সম্মানিত শিক্ষার্থী, যেমনটা বলেছিলাম যে আমরা আজকে ইনশাআল্লাহ একদম শুরু থেকে আমরা রিভিশন দিব এ পর্যন্ত যা পড়েছি। তা ইনশাআল্লাহ আমরা রমজানের আগেই আমরা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। সকলকেই ধৈর্য সহকারে ক্লাসে বসবেন এবং কন্টিনিউ করবেন। এখন থেকে আমাদের লাগাতার ক্লাস হবে রমজানের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আস্তে ইনশাআল্লাহ। ধীরে চলবো যাতে করে আমরা আমরা বুঝতে পারি আর কি। বুঝতে পারি এবং কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা প্রশ্ন নিয়ে উত্তরও দিতে পারি আমরা, এবং সেটা ইনশাআল্লাহ। সমাধান করতে পারি। তো যাই হোক, আমরা একদম প্রথম ক্লাসে পড়েছিলাম যে আরবি ভাষা নিয়ে 4 প্রকারের গবেষণা হয়েছে, অনেক হয়েছে, তার মধ্যে 4টা হলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মধ্যে একটা হলো ইলমুত তাজবিদ, যেটাকে আমরা স্বরবিদ্যা বলি বা উচ্চারণ বিদ্যা, যে আমরা আরবি শব্দটা কিভাবে উচ্চারণ করব সহি শুদ্ধভাবে, যেটা আমাদের হালিমা রফিক আপা পড়াচ্ছেন ফিমেলদের জন্য। তো এটা হচ্ছে কি সহি শুদ্ধ, একদম বেসিক লেভেল, যেটা আমরা অনেকে মক্তবে পড়েছি, বিভিন্ন মসজিদে গিয়ে বা বিভিন্ন মক্তবে আমরা এগুলো শিখেছি। কোরআনে কারিমের সহিশুদ্ধ তেলাওয়াত। তো সেটার মধ্যে অনেক আপডেট হয়েছে বর্তমানে। আগেকার আমলে যা শোনা যা শুনতাম বা পড়ানো হতো, তার থেকে এখন অনেক আপডেট হয়েছে। বিভিন্ন সিফাত এবং বিভিন্ন ফন্ট ব্যবহার করা হয় বর্তমানে এই সহিশুদ্ধ কোরআন শেখার জন্য, পড়ার জন্য। তো এটা খুবই একটা আহ, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং এবং খুবই প্রয়োজন। কারণ হচ্ছে আপনার নামাজ যদি ভুল থাকে, কেরাত ভুল থাকলে আমার নামাজ ভুল হবে। যত আপনি খুশু খুশু সাহিত পড়েন, আপনি যদি যত গুরুত্বের সাথে খাওয়ান আপনি মেডিসিন, কিন্তু মেডিসিন যদি আপনার কি হয় যথার্থ না হয়, তাহলে খাওয়াইলে শুধু কাম হবে না, যথার্থ খাওয়াইতে হবে। তো কোরআনে কারিম শুধু পড়লেই হবে না, সহি শুদ্ধ উচ্চারণ করে যথার্থভাবে পড়তে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ারাত্তিল্লা কোরআন তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়া। তারতিল মানে গ্রেজুয়ালি, আস্তে সুন্দর করে সহি উচ্চারণের সাথে ধীরে স্থিরে পড়তে হবে, হুড়াহুড়ি করে না। তো ঠিক ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা শব্দকে যথাযথ উচ্চারণ করে সিস্টেম্যাটিক ভাবে পড়তে হবে। এটা হচ্ছে তালিমুত তাজবিদ, যেখানে আমরা মদ গুন্না পড়েছি, ইদগাম ইজহার পড়েছি, কলকলা কলকলা। ইত্যাদি আমরা এখানে পড়েছি। এবং সে অনেক সিফাতও আছে এখানে, যেটা হালিমা রফিক আপা পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের অন্য যে কোনো কোর্সের থেকে আমাদের এই তাজবিদের কোর্সটা খুবই চমৎকার ভাবে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, হাজারো মানুষ উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই হলো ইলমুত তাজবিদ। তারপরে ইলমুস সরফ, যেটা রূপবিদ্যা বা শব্দ গঠন বিদ্যা, যেটাকে ইংলিশে বলে মারফোলজি। অর্থাৎ ভার্ব, যেখানে শব্দ, ভার্ব দিয়ে কি শব্দ গঠন করা হয়। মাজদার থেকে আগে কাটছাট করে 3 অক্ষর রেখে সেখান থেকে ফেলে মাদি, ফেলে মোদারে, ফেলে আমর নাহি, সুলাসি মুজারা, সুলাসি মাজিদ ফি, এরপর দুর্বল ক্রিয়া ইত্যাদি ইত্যাদি পড়ানো হয়। এটা হলো কি ইলমুস সরফ, শব্দ গঠন করতে করা শেখানো, কিভাবে শব্দ গঠন করবেন। এটাকে ইংলিশে বলে মারফোলজি। আচ্ছা, তারপর আসেন যে, তারপর তৃতীয় নম্বর যেটা হলো এলমুন নাহু, যেটা গ্রামার নামে, যেই আমাদের ভয় থাকে গ্রামার নিয়ে, এই সেই গ্রামার এলমুন নাহু। নাহু মানে ব্যাকরণ বিদ্যা, যেখানে আমরা যে গ্রামার সম্পর্কে আলোচনা করা হয়, যে আরবি শব্দগুলো এই গ্রামারের মধ্যে মূলত এই যে মারফোলজি, যারা রূপবিদ্যা শব্দ গঠন বিদ্যা যেখানে শেখানো হয়, ওইটার মূলত একক শব্দ নিয়ে আলোচনা করা হয়, শব্দ কিভাবে গঠন হবে, তবে শব্দের শেষে কি হবে, বা এক শব্দকে আরেক শব্দের সাথে মিলিয়ে একটি বাক্য কিভাবে গঠন করা যেতে পারে, এই বিষয় নিয়ে আলোচনা হয় এলমুন নাহতে। তো এলো এলমুন নাহু, যেখানে ব্যাকরণ আমরা শিখে শিখে থাকি। অর্থাৎ আরবি রিডিং পড়ার জন্য যে জবরজের পেশ কোথায় কি দিব না দিব, এই বিষয়ে আলোচনা করা হয় এলমুন নাহতে। তো এলমুন নাহুটা হচ্ছে মনে করে একটা গাড়ির, থেকে একটা মানুষের 2টা পা থাকে, ডান পা বাম পা। তো কোনো পা ছাড়া চলা সম্ভব না। সুস্থভাবে চলতে হলে আপনাকে, সুস্থ লাইফ জীবনযাপন করতে হলে আপনাকে দুনো পায়ে অ্যাক্টিভ থাকতে হবে, এক পা দিয়ে চলা যায় না। তো এলেমন নাহু এবং এলমুস সরফ, একটা মানুষের বডির মধ্যে মনে করেন 2টি পা, শুধু নাহু হয় না, শুধু সরফও চলবে না, দুইটাকে একাত্রে আপনাকে দুটার একাত্র জ্ঞান থাকতে হবে। তারপর আপনি কোরআনে কারিম জানতে পারবেন বা বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আসেন সাহিত্যবিদ্যা। সবাই জানে সাহিত্য কি জিনিস।
তো আমরা যে বাংলা ভাষায় কথা বলি সেটাও সাহিত্য আছে, প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজে সাহিত্য আছে। তো আরবির সর্বোচ্চ যারা জ্ঞান সেটা হলো কি ইলমুল ফাসাহাতি ওয়াল বালাগা। এখানে আপনার সই শুদ্ধ তো আছেই, মানে সাহিত্যপূর্ণ ভাবে আরবিতে কথা বলা বা এটা জানলে কোরআন শরীফের একদম জানতে পারবেন, কোরআন শরীফের সৌন্দর্যটা আপনি সামনে ফুটে উঠবে। যদি সাহিত্য না জানেন কোরআন কারিমের সৌন্দর্য ফুটে উঠবে না। এলমুন নাহও আপনি জানবেন, কোরআন শরীফ অর্থ বুঝতে পারবেন, কোরআন শরীফ সম্পর্কে সম্পূর্ণ নলেজেবল হতে পারবেন। এলমুল সরফেও, এলমুল তাজবিদেও, কিন্তু এলমুল ফাসাহা ও বালাগা যখন জানবেন, এটা বলে সোনার উপর সোহাগা। বুঝতে পারছেন? স্বর্ণ দিয়ে যখন আপনার কানের দুল বানায়, গলার মালা বানায়, এটা তো পুড়িয়ে ঝালাই টালাই করে বানায়, বানানোর পর লাস্ট ফিনিশিং এর মধ্যে স্বর্ণের পানি দিয়ে এগুলা ধয় আবার। বুঝতে পারছি? এটাকে বলে সোনার উপর সোহাগা। দিলে এটা চকচক করে, তখন ভিতরে কোনো কালার ডিসকালার, এগুলো কোনো আগুনের কোনো কালার টালার পোড়া টোড়া কিছু কিছু দেখা যায় না, চকচক করে। তো এগুলো ফাসাহা বালাগা হচ্ছে কি সোনার উপর সোহাগার মতো, যেটা আপনার কোরআন শরীফটাকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে বুঝতে, যেমন ধরেন কলাম মিস্ত্রির কলাম মধ্যে সবাই বুঝে না, পাবলিকে সাধারণত কলম সংবাদটা দেখে প্রত্যেকে ঢেলমেলে ফেলে দেয়, কিন্তু ভিতরে মূলত একটা দেশের ভাবমূর্তি বুঝতে হলে আপনাকে ভিতরে কলম নিজের কলম পড়তে হবে। তা নাহলে, আর কলম নিজের কলম সবাই বুঝে না। দেখবেন আপনি যদি যেগুলো অভ্যস্ত না থাকেন, এক দুই প্যারা পড়বেন তারপর বাদ দিয়ে দিবেন, কারণ তারা অল্প কথায় অনেক কিছু তারা বলে দেয়। তো এলমুল ফাসাহা বালাগাটা হলো ঠিক এমনই, যে অল্পতে মানে এটা বুঝলে আপনি বুঝতে পারবেন যে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআন শরীফটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের শব্দগুলো চুজ করেছেন। তো এই হলো কি ইলমে ফাসাহা ওয়া বালাগা। তো এই পার্টের মধ্যে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব, ইলমুস সরফ এবং ইলমু নাহু নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমাদের এটা এখানকার বিষয়বস্তু হলো এই দুইটাই, ইলমুস সরফ এবং ইলমু নাহু। ইলমুত তাজবিদ আমরা শুরুতে অলরেডি পড়ে এসেছি, আর ফিল্মের মধ্যে যারা পারি না তারা আমাদের হালিমা রফিক আপা আছেন, তার সাথে কন্ট্যাক্ট করবেন। আর ইলমুল ফাসাহা বালাগা এটা সর্বোচ্চ জ্ঞান। যদি কেউ মনে করেন যে হ্যাঁ আমরা এটা শিখে ফেলেছি, তখন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এই ক্লাসটা শুরু করা যাবে, কোনো সমস্যা নেই। আর তার আগে আমাদের ইলমুন নাহু, ইলমুল সরফের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। এটা না শিখে যদি এটা পড়ানো হয় তাহলে এটা কোনোভাবেই এটা বুঝে আসবে না এটা। জি, এবার আসেন আমরা সামনের দিকে আগাই। হরকত সম্পর্কে বলছিলাম, হরকত বা এরাবের বিবরণ। আমরা এক্ষেত্রে বলেছিলাম যে জবর জের পেশ, একটা আরবির মধ্যে মূলত কি জিনিস, জবর থাকবে, জের থাকবে, অথবা পেশ থাকবে, তাই না? জি। এই তিনটা জিনিসই থাকে, আর চতুর্থ কোনো জিনিসই নেই। চতুর্থ হলো সাকিন। সাকিন মানে এটা কোনো অবস্থা না, একটা অক্ষরের মধ্যে যে কোনো অক্ষরের মধ্যে সাকিনই থাকে, তবে তার মধ্যে সাকিনের পরে যে স্টেপ সেটা হলো জবর আসবে, জের আসবে, না হয় পেশ আসবে। একটা খালি অক্ষরের অবস্থা কি সাকিনের অবস্থা, এটা ওটা কোনো অবস্থা না। বাওয়াল হলো তিনটাই আরবিতে, এই জবরদের পেশ। তো মূলত বলছিলাম যে এই আলিফ থেকে বের হয়েছে জবর, ঠিক আছে, জবর বের হয়েছে আলিফ থেকে, আর ইয়া থেকে বের হয়েছে, আর জের বের হয়েছিল ইয়া থেকে। জবর বের হয়েছে আলিফ থেকে, আর জের বের হয়েছে ইয়া থেকে, আর পেশ বের হয়েছে ওয়াও থেকে। বুঝতে পেরেছেন? জবর জি। আলিফ থেকে, জের ইয়া থেকে, আর পেশ হলো কি ওয়াও থেকে বের হয়েছে। তাহলে আসল কে, জবরদের পেশ আসল নাকি আলিফ আসলে ওয়াও হলো আসল? আলিফ ইয়া ওয়াও এটাই আসল। হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া এটা কি আসল, আর এর ডুপ্লিকেট হলো কি জবরদের পেশ। It's fish. তাহলে মানে মূলত এখানে জবরদের পেশ আসতেছে, ওখানে মূলত আলিফ ওয়াও ইয়া আসার কথা, কিন্তু আসতে পারতেছে না বলে তার প্রতিনিধি পাঠাইছে, জবরদের পেশকে পাঠিয়েছে। কথা বুঝতে পারলেন? জি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আসেন যে এবার আসে আমরা এরাব নিয়ে আলোচনা করি। এরাব কি জিনিস এবং এ নিয়ে আমরা কি বিস্তারিত আলোচনা করি। এরাব বলে খেয়াল করি, তাহলে জবর জের পেশ, তাহলে আমরা এখানে জানতে পারলাম কালিফ থেকে জবর বের হয়েছে, ওয়াও থেকে পেশ বের হয়েছে, আর ইয়ার থেকে জের বের হয়েছে। এটা কি জবরদের পেশ। তবে এই জবরদের পেশ তো আমরা বাংলায় বলতেছি, মূলত এটা ফার্সিতে আবার হয়, ফার্সি থেকে উর্দুতে আসছে, উর্দু থেকেই বাংলাতে আসছে জবরদের পেশ। তো এটাকে আরবিতে নাম ভিন্ন,
জবরজের পেশ এটা কি আরবি নাম না, এটা হলো ফার্সি নাম। জি। আচ্ছা, যে আরবিতে পেশকে বলা হয় রফা। আরবিতে কি বলা হয় পেশকে? রফা। রফা। আরবিতে মূলত দুইটা নাম, একটা হলো পরিভাষা, তাজবিদের পরিভাষায় বলা হয় দম্মা, আর জবরকে বলা হয় তাজবিদের পরিভাষায় ফাতহা, আর জেরকে বলা হয় তাজবিদের পরিভাষায় কাসরা। দম্মা, ফাতহা, কাসরা, দম্মাতাইন, ফাতহাতাইন, কাসরাতাইন, দুই জবর দুই জের দুই পেশ। তাহলে এটা কিসের পরিভাষা? তাজবিদের এটা পরিভাষা। আরবি ভাষা এই পরিভাষা নাকি? তাজবিদ, সরফ, নাহু, ফাসাহা, বালাগা, প্রত্যেক চারটি বিষয়ের গবেষক ভিন্ন ভিন্ন, লেখকও ভিন্ন ভিন্ন। বুঝতে পেরেছেন? এটার লেখক ভিন্ন, গবেষক ভিন্ন, এটার লেখক ভিন্ন, গবেষক ভিন্ন, এটার লেখক ভিন্ন, গবেষক ভিন্ন, এটার লেখক ভিন্ন, গবেষক ভিন্ন। তো তাজবিদের পরিভাষা, আর যেহেতু সবাই আরবি নিয়ে আলোচনা করেছে, তবে তাজবিদের পরিভাষা হলো তারা পেশকে বলা হয় দম্মা, জবরকে বলা হয় ফাতা, জেরকে বলা হয় কাসরা। কিন্তু আমরা যদি নাহু পড়তেছি, গ্রামার পড়তেছি, গ্রামারের বিদ্যে একটা পরিভাষা আছে। এই গ্রামারের বিদ্যে পরিভাষা পেশকে বলা হয় রফা। রফা। রফাআতুন। আর জবরকে বলা হয় নাসাব, nasab. Hmm. জেরকে বলা হয় জাররুন। Hmm. জেরকে কি বলা হয়? জার। Jarrun. জার, জার বলা জার। হয়। আচ্ছা, তাহলে রফা, নাসাব, জার বলেন, দুই তিনবার করে বলেন। রফা, নাসাব, জার। Nasab jar. রফা নসব জার। রফা নসব রফা, জার। নাসাব, জার। রফা নসব জার। রফা হ্যাঁ, নসব জার। রফা নসব জার। পেশকে জি বলা হয় রফা, Rupa nasab jar. Rupa nasab বলা jar. হয় জার। জি। আচ্ছা, উস্তাদ মারফু মজরুর মানসুব এটা বলে না? না, ওইটা বলে না, ওইটা স্থানটাকে বলে। খেয়াল করেন ও আচ্ছা। আমার কথা শুনুন। তাহলে রফা একটা শব্দের শেষ হয়তো বা জবর হবে, জের হবে, না হয় কি হবে, পেশ হবে। পেশ হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, যেমন ধরেন, আচ্ছা তাহলে এবার আসেন, তাহলে রফা কাকে বলা হয়? রফা হলো পেশকে বলা হয়। দম্মা। রফা কাকে বলা হয়? দম্মাকে বলা হয়, পেশকে বলা দম্মাকে। হয়। নসব কাকে জি। বলা হয়? ফাতহাকে। নসব ফাতা ফাতহাকে, জবরকে জবরকে। বলা হয়। ফাতা জবর। আর জার কাকে বলা হয়? কাসরা। কাসরা কাসরা, জবর। জেরকে। জেরকে। আচ্ছা, খেয়াল করেন, একটা হলো বরকা, আর একটা হলো কি বরকা যে পড়ছে, দুইটা দুই জিনিস না? একটা হলো দুই জিনিস। বোরকা, ও বোরকা। হ্যাঁ। বোরখা, এটা কি ইয়েস। বোরকা, হ্যাঁ। আর একটা জি। বোরকা যে পড়ছে, দুজন দুই জিনিস না? হুম। অবশ্যই। একটা বোরকা যদি বাস্কেট রেখে দেন, এটাকে কি বলবেন? এটা বরকা বলি বোরখা। বলবেন না বোরকা বলবেন? না, এটা বোরখাই বোরকা বলবো। বলবো শুধু। শুধু বোরকা। এইটা ধরুন কেউ পড়বে, তখন কি বলবেন? বোরখা বোরকা আলী। ওয়ালি। ওয়ালা। বরকাওয়ালা না বরকা, বাংলায় বলে বরকাওয়ালা, না মূলত বরকাওয়ালি বলে ফার্সিতে, না না, উর্দুতে। বোরকা ওয়ালি। ওয়ালা হবে না তো, বোরকা আলী। হ্যাঁ, বারোয়ালি, বাড়িওয়ালি, হ্যাঁ বোরকাওয়ালি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ওয়ালা হলো পুরুষ, মহিলাদের ক্ষেত্রে ওয়ালি হ্যাঁ বলে। আচ্ছা, বোরকাওয়ালি। তাহলে বোরকাওয়ালি কেন বলতেছে? বোরকাটা সে পরিধান করছে বলে, তাই না? জি। 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 কারণ যে শব্দ পেশ পরিধান করে তাকে বলা হবে কি? মারফু। 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 পেশ আছে, কারণ শব্দের শেষ অক্ষরে পেশ আসবে, তাহলে ওই শব্দকে বলা হবে কি? মারফু। মারফু। হ্যাঁ। তো রফা এক জিনিস, মারফু আর এক জিনিস। রফা মানে পেশ, আর কোন শব্দের শেষ অক্ষরে পেশ আসলে তাকে বলা হবে মারফু। 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 এটা কি ইসমে ফাইল না ইসমে মানসুব, মাজরুর, কোনটা? ফাইল। এটা ইসমে ফাইল না ইসমে ইসমে মাফউল? এটা ফাইল। ফাইল। মারফুউন, মাফউলুন, মারফু। রাফিউন, মারফুউন। রাফিউন ইসমে ফাইল, দিবসন রাফিআন, বহুবচন রাফিউনা, রাফিআতুন, রাফিআতান, রাফিআতুন। আর যাকে পেশ দেওয়া তাকে কি বলা হয়? ইসমে মাফউল হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো বলি মাফুল। মাফুল। বুঝতে পেরেছেন? অর্থাৎ যাকে পেশ দেওয়া হয়েছে, যে পেশের কবলে পড়ছে, মারফুআন বলে। এটা ইসমে মাফউলের একটা ভার্ব, নাউন। বুঝতে পেরেছেন? মাফউলুন, মারফুউন, অর্থাৎ যাকে পেশায়িত করা হয়েছে, পেশ দেওয়া হয়েছে। যে দেয় তাকে বলা হয় কর্তা, আর যাকে দেওয়া হয় তাকে বলা হয় কর্ম। মাফউল।
করম তাহলে মারফু যাকে পেশ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? মারফু তাহলে কোন শব্দে পেশকে বলা হয় রফা, কোন শব্দের শেষ অক্ষরে পেশ আসলে তাকে বলা হয় মারফু মারফু। জবরকে বলা হয় নাসাব, কোন শব্দের শেষ অক্ষরে জবর আসলে তাকে বলা হবে মানসুব মানসুব। জেরকে বলা হয় জার, কোন শব্দের শেষ অক্ষরে জের আসলে তাকে বলা হবে মাজরুর। রফা নাসাব জার মারফু মানসুব মাজরুর। পরের দিক দিন করে পড়েন। রফা নসব jar রফা নসব jar রফা মানসুব নসব jar মাজরুর মারফু মানসুব মারফু মানসুব মানসুব মাজরুর মাজরুর মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর মারফু মারফু মানসুব মানসুব মাজরুর রফা মানসুব নসব মাজরুর রফা নসব jar মানসুব রফা নাসব মারফু জার মানসুব মাজরুর মানসুব মাজরুর মানসুব মারফু মাজরুর মানসুব মারফু মাজরুর মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর মাজরুর মানসুব রফা নসব jar মারফু মানসুব মাজরুর মাজরুর তাহলে পেশকে বলা মানসুব হয় রফা, আর যে শব্দের শেষ অক্ষরে পেশ হয় তাকে বলা হয় মারফু। বলে মারফু যে আর শব্দের শেষ জবরকে বলা হয় নসব, যে শব্দের শেষে পেশ হয় অক্ষর তাকে জবর বলা দেওয়া হয় হয় তাকে বলা হয় মানসুব। আর জেরকে জবর বলা হয় জার, যে শব্দের বলা শেষে হয় নসব, জের দেওয়া যে হয় তাকে শব্দের বলা শেষ হয় অক্ষরে মাজরুর। জবর দেওয়া হয় তাকে বলা হয় মানসুব। আর জেরকে বলা হয় জার, যে শব্দের শেষ অক্ষরে জের দেওয়া হয় তাকে বলা হয় মাজরুর। ওস্তাদ জি মাজ্জুম কথাটা কি? মাজ্জুম মাজরুর জার থেকে মাজরুর মাজরুরুন মাজরুরুন, মাজরুরুন এই যে কথাটা মাজরুরুন শেষের আমাদের তানবিন হবে মাজরুর। তাহলে মাজরুরুন মাজ্জুম কোনো কথা নাই, মাজজুম না না, মাজজুম যাকে জগম দেওয়া হয়েছে, ও মাজজুম। মাজজুম তার জজম দেওয়া হচ্ছে। যাকে জজম দেওয়া হয়। মারফু মানসুব মাজরুর মাজরুর হলো যাকে জের দেওয়া হয়। হুজুর এই যে জিনিসটা বুঝাইছেন এই জিনিসটা একটু আরেকবার রিপিট মুসলিমান করতে মনে করুন। মুসলিমিন এই আরবের বিষয়, যে বিষয়টা বুঝাইলেন এটা একটু আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, তাহলে খেয়াল করেন আবার, যে মারফু বলা হয় কোন শব্দকে, পেশকে বলা হয় রফা, আর কোন শব্দের শেষ অক্ষরে পেশ আসলে তাকে বলা হয় মারফু। শব্দকে বলা হয় মারফু। জবরকে বলা হয় নাসব, কোন শব্দের শেষ অক্ষরে জবর আসলে তাকে বলা হয় মানসুব। অর্থাৎ যে শব্দকে জবর দেওয়া হয়েছে, যে শব্দের শেষে জবর দেওয়া হয়েছে। আর জেরকে বলা হয় জার, কোন শব্দের শেষ অক্ষরে জের আসলে ওই শব্দকে বলা হয় মাজরুর। কথা বুঝতে পেরেছেন? জি এবার আসেন, তাহলে মুসলিমুন এটা মানসুব না মাজরুর? এটা মানসুব মারফু মানসুব না, মারফু পেশ আছে। মারফু মারফু। মারফু আচ্ছা, মুসলিমুন মারফু। তাহলে মুসলিমান মানসুব 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 মানসুব, আর মুসলিমিন মাজরুর 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 আচ্ছা, তাহলে মুসলিমান কোন অবস্থায় আছে? এটা মানসুব দুটো অবস্থান, তাহলে জবর অবস্থান, তিনটা অবস্থান, জেরের অবস্থান, পেশের অবস্থান। যদি বলি এই মুসলিমান কোন অবস্থায় আছে, তখন কি বলবেন? জবরের অবস্থান, জবরের আরবিতে বলবে মানসুব অবস্থায় আছে। মানসুব। মুসলিমুন মুসলিমুন হলো মারফু মারফু অবস্থায়, মুসলিমিন মাজরুর অবস্থায়। এর অবস্থান কয়টা? তিনটা, মারফু মানসুব মাজরুর। মাজরুর মারফু মানসুব মাজরুর। মাজরুর মানসুব মাজরুর উস্তাদ মিউট করে দেন। আচ্ছা, তাহলে একটা শব্দে তিনটি অবস্থান, হয়তো সেটা মারফু অবস্থায় থাকবে, পেশ অবস্থায় থাকবে। অর্থাৎ শব্দের শেষে আগে
দেখেন এই যে মুসলিমুন আগ পর্যন্ত কোনো পেশ জবর জের যাই থাকুক সেটা গণনা করা হবে না, গণনা করা হবে শব্দের শেষ অক্ষরে। শব্দের শেষ অক্ষর কি হবে এটা নির্ণয় করবে নাহু, আর শব্দের শেষ অক্ষর আগ পর্যন্ত কি হবে এটা নির্ণয় করবে সরফ। কথা বুঝতে পারলেন? মানে শব্দের শেষ অক্ষর পর্যন্ত, মানে অক্ষরের আগ পর্যন্ত এটা সরফ, সরফ, আর শব্দের শেষ অক্ষরের উপর যে বিষয়টা আসবে সেটা হলো নাহু। এটা হলো নাহু। তো এই গ্রামারের মধ্যে মূলত শব্দের শেষ অক্ষর নিয়ে আলোচনা করা হবে। শব্দের শেষ অক্ষর কি হবে না হবে এই বিষয়ে কি, এটাই নিয়ে আমাদের পড়া। তিনটাই বিষয় হবে, তো জবর হবে, জের হবে, না হয় পেশ হবে। আর চতুর্থ কিছু নাই, ওটা আর চিন্তা করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন? চতুর্থ কোনো অবস্থায় নেই। অবস্থায় কয়টা? তিনটা, জবর জের পেশ। কথা বুঝতে পারলেন? জি। জি। উস্তাদজি যে জি। কথাটা বললেন সরফ, আরেকটা কি বললেন? এই যে এই নাহু। এই দুইটা কথা বলছি। নাহু ইলমুন নাহু, নাহবি ইলমুস ও সারফি, নাহু। ব্যাকরণ জি, জি। বিদ্যা, রূপ বিদ্যা। আচ্ছা আচ্ছা, জি জি। ওস্তাদজি শব্দের শেষ অক্ষরের কি অবস্থা সেটা হচ্ছে সর্ব ইয়ে করে না, নির্ণয় করে না? না, এটা নাহি, নাহু নাহি। নির্ণয় করে। নাও ঠিক। আচ্ছা, শব্দের শুরুতে সরফ আর শব্দের শেষে নাহু। জি। আচ্ছা, তাহলে মুসলিমান কোন অবস্থায় আছে? মুসলিমান মারফু, মানসুব। মানসুব অবস্থা। যেমন মানসুব। মুসলিমিন, মুসলিমান মাজরুর। মাজরুর, মাজরুর। মুসলিমুন, মাজরুর, মারফু। মারফু। মারফু, মারফু, মারফু। আচ্ছা, তাহলে আরবিতে অবস্থান তিনটাই, পেশ, জবর, জের, আর চতুর্থ কোনো অবস্থান নাই। এই পেশ জবর জের আপনাকে অর্থ বুঝিয়ে দিবে। পেশের এক অর্থ, জবর এক অর্থ, জের অর্থ। অর্থ মূলত তিন ধরনের হয়, এটা আপনারা জানেন। সামনে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আসেন। রেকর্ড করছেন আজকে? জি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে আচ্ছা। হচ্ছে হচ্ছে। তাহলে এখানে সবকিছু বুঝে আসলো, কোনো অস্পষ্ট কিছু নেই এখানে? বুঝতে জি না, পেরেছি আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে সামনের দিকে আগায়। আর এখানে হরকত বলতে, হরকত কাকে বলে আমরা পড়ে এসেছি ভাই। হরকত জবর জের পেশকে বলে। যে সেটা দুই জবর জবর হোক পেশকে বা এক হরকত জবর হোক, বলে। দুই জবর হোক বা এক জবর হোক, দুই জের হোক বা এক জের হোক, দুই পেশ হোক বা এক পেশ হোক, এই দুইটাকে কি বলা হয়? হরকত বলা হয়। তবে আচ্ছা, আচ্ছা। পার্থক্য করার জন্য একটা দুই জবর আর এক জবর। দুই জবরকে বলা হয় তানবিন, এক জবরকে বলা হয় কি? হরকত। তানবিন মুক্ত। হরকত দুটোটাই হরকত, তবে এটা কি তানবিন, এটা কি তানবিন না। বুঝতে পেরেছেন? মূলত দুইটাই কি হরকত। আচ্ছা, এবার একটা সূত্র পড়ি আমরা। আচ্ছা, সূত্র পড়ার আগে আমরা একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে 2 নম্বর সূত্রটা আগে পড়ি 1 নম্বর সূত্র পড়ার আগে। সেটা হলো বলেছে না, 3 নম্বর সূত্রটা আগে ধরেন। 3 নম্বর সূত্রের মধ্যে বলেছিলাম একটা শব্দের জন্মগত অবস্থা হলো কি, সেটা দুই পেশ যুক্ত হবে। একটা শব্দের জন্মগত অবস্থা কি? মারফু অবস্থা। সেটা পেশ হবে এবং দুই পেশ হবে। জি। এটা হলো একটা শব্দের জন্মগত অবস্থা, মানে এই শব্দটার আসল হলো কি, ওইটার শেষে মারফু হবে এবং নাকেরা হবে। মারফু মানে পেশ, পেশ যুক্ত হবে, আর নাকেরা মানে কি আলিফ লাম। অনির্দিষ্ট হবে, তানবিন যুক্ত হবে। আচ্ছা, তারপর আসেন 2 নম্বর সূত্রে আসি আমরা। বলেছিলাম একটা শব্দের মধ্যে আল আসলে তানবিন হবে না, আর তানবিন হলে আল আসবে না। একটা শব্দ কি আল্লাহ আল আসলে তানবিন হবে না, আর তানবিন হলে আল আসবে না। হ্যাঁ, আলযুক্ত শব্দ হলো নির্দিষ্ট। তার বাংলা অর্থ মধ্যে টি বা টা, ইংলিশে দি বা দা। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, তার বাংলা অর্থ মধ্যে একটি বা একজন, ইংলিশে এ বা এন যুক্ত হবে। শোনা যায় না ওস্তাদজি? বুঝলাম না। শুনতে পাচ্ছি তো। আচ্ছা, তাহলে বলছিলাম যে একটা শব্দের একটা শব্দের মধ্যে আল হলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না। আল যুক্ত শব্দ হলো নির্দিষ্ট, যার বাংলা অর্থ মধ্যে নির্দিষ্ট শব্দের অর্থ মধ্যে টি বা টা, আর ইংলিশে দি বা দা ব্যবহৃত হবে। আর তানবিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, যার বাংলা অর্থ মধ্যে একটি বা একজন,
আর ইংলিশে এ বা অ্যান ব্যবহৃত হবে, And ব্যবহার করতে হবে। যুক্ত হবে আর কি। আচ্ছা, যেমন ধরেন মুসলিমুন মুসলিমুন তা মুসলিম, এটা কিতাবুন একজন আবুক। মুসলিম। ইংলিশে কি হবে? আরবিতে একটি বই বা একজন মুসলমান, একটি বা একজন, ঠিক আছে, একটি বই বা একজন মুসলমান, আবুক বা আমুসলিম। আর নির্দিষ্ট কি হবে? আল কিতাবু, এই দেখেন আল হয়েছে তানমিন নাই, এই জন্য আল নাই, এই জন্য তানমিন আসছে। আর এখানে আল আসছে তো তানমিন চলে গেছে। আল মুসলিম বা আল কিতাবু, বইটি তখন কি হবে? বইটি, দাবুক। কথা বুঝতে পেরেছেন? কি হবে? বইটি বইটি। মুসলিমটি বা ইংলিশে কি হবে? দ্য বুক দা বুক। or the Muslim. হ্যাঁ, তা মুসলিম। তাহলে এই হলো কি আল যুক্ত এবং আল মুক্ত শব্দের মধ্যে পার্থক্য। তাহলে একটা শব্দের মধ্যে যদি তানমিন না আসে, তার কি কারণে তানমিন আসে না, কি উত্তর দিবেন? আল আলিফ লাম আসছে, আল আসার আল কারণে। আসছে, তাহলে এই বুঝলাম জন্য। যে আল এবং তানমিন কখনোই একটা শব্দের মধ্যে একত্রিত হতে পারে না। পারে না। হয়তো আল আসবে আর নয় তানমিন আসবে। তানবিন আসবে। আচ্ছা, জি, কোনো প্রশ্ন এখানে? না, অন্য কথা বলছো না, অন্য কথা বলছো না। ঘরে কথা বলছে উস্তাদ। আচ্ছা, এখানে আচ্ছা, তারপর এখানে কি কোনো অস্পষ্ট কিছু আছে? এই 3 নম্বর সূত্র, এই তোমাদের এই যে কলাম কিতাবুন কলামুন সাইয়ারাতুন, অর্থাৎ একক শব্দ সবসময় দ্বিবচন হবে, আর দুই পেশ যুক্ত হলে এটা কেবল নাকেরা। আচ্ছা, আর মারফু হবে এবং দুই পেশ যুক্ত হবে, দুই পেশ হবে, পেশ হবে এবং দুই পেশ হবে। আচ্ছা, আর একটা শব্দের মধ্যে আল হলে তানবির হবে না, তানবির হলে আল হবে না। আল্লাহ। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, যা বাংলা অর্থের মধ্যে টিবাটা আসবে, আর ইংলিশে দিবাদা আসবে। আর তানমিন যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন, ইংলিশে এবা আন যুক্ত হবে। আচ্ছা, এবার আসেন আমরা 1 নম্বর সূত্র দিকে যাই। আচ্ছা, 1 নম্বর সূত্রের মধ্যে আমরা পড়েছিলাম যে আমরা তো প্রথমে হরকত বা এরাব জানছি, তাই না? এরাব কাকে বলা জি, হয়? যে কোনো শব্দ তার এরাব। শেষের পরিবর্তনকে বলা হয় এরাব। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে কি বলা হয়? এরাব এরাব। বলা হয়। বুঝতে পেরেছো? শব্দের কি পরিবর্তন হয়? এই যে আমাদের এখানে আসে, এই যে মুসলিমুন হচ্ছে মুন, মুসলিমান, মুসলিমিন। পেশ, মারফু পেশ হচ্ছে, মুসলিমান জবর হচ্ছে, মুসলিমিন জের হচ্ছে। তাহলে পেশ জবর জের এর প্রত্যেক নাম আছে, মারফু রফা নাসব জার, কিন্তু শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলা হয়। তাহলে কি বলবো? তো মুসলিমুন এর এরাব কি? উত্তর কি বলবেন? মারফু। এটা মারফু। তাহলে এরাব মানে কি? পরিবর্তন। শব্দের শেষে পরিবর্তনকে বলা হয় এরাব। তাহলে মুসলিমুন এর এরাব কি? মারফু মুসলিমানের এরাব কি? মারফু মানসুব। মুসলিমান মানসুব। মানসুব মুমিনের এরাব কি? মাজরুর মাজরুর তাহলে এরাব কাকে বলে? এরাব কাকে বলা হয়? শব্দের শেষে অক্ষরের পরিবর্তনকে। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় এরাব। এরাব। শব্দের শেষ অক্ষরের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় পরিবর্তনকে বলা হয় এরাব। 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 শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব। এরাব বলা এরাব হয়। বলা হয়। স্ট্যাটাস তাহলে শব্দের শেষে হয়তোবা পেশে হবে, অথবা জবর হবে, অথবা কি হবে? জের হবে। জের হবে অথবা জের রফা হবে। নাসব জার। আচ্ছা, এতটুকুই আমাদের 3টা সূত্র পড়লাম, ঠিক আছে? তাহলে এই 3টা সূত্র কি আমাদের বুঝে আসছে নাকি আপনারা বলেন তো? আসছে। জি, আচ্ছা, এখানে একটু আসছে কথা আছে 1 নম্বর আলহামদুলিল্লাহ। সূত্রের মধ্যে, বাট এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর খেয়াল করেন কথা একদমই শোনা যাচ্ছে না কেন জানি। সবার ক্ষেত্রে কেমন নেই? না, না, আমাদের ক্লিয়ার আমরা উস্তাদ। তো স্পষ্ট শুনতে পাচ্ছি। আপুর নিজেরই ওয়াইফাই প্রবলেম। মোবাইলের সমস্যা থাকতে পারে। আচ্ছা, আপনি বের হয়ে আবার প্রবেশ করেন, তাহলে অনেক সময় ঠিক হয়। মুর্শিদ আপা, আপনি বের হয়ে লিভ নিয়ে আবার ঢুকেন ক্লাসে। আচ্ছা, ঠিক আছে। ওকে।
এক বচন দ্বিবচন। আচ্ছা, তাহলে এক বচন দ্বিবচন, এক বচন থেকে দ্বিবচন বহুবচন কিভাবে বানাইতে হয় এটা তো সবাই আমরা জানি নাকি? জি ওস্তাদ। জি যেমন মুসলিমুন একটা শব্দ, বলেছিলাম যে কোনো আরবি শব্দের দ্বিবচন শব্দের শেষে আনে বা আইনে যোগ করে করতে হয়। কি করতে হয়? শব্দের শেষে আনে বা আইনে যোগ করলে বহুবচন। দ্বিবচন হয়। মুসলিমুন এর দ্বিবচন কি হবে? মুসলিমানে। মুসলিমানে অথবা মুসলিমাইনে। মুসলিমুনা। এর দ্বিবচন হলো। আর এর বহুবচন কি হবে? মুসলিমুনের বহুবচন কি হবে? মুসলিমুনা। মুসলিমুনা পুনা যোগ করা মুসলিমুনা হবে। বা মুসলিমিনা। যেহেতু আপনারা পরে আসছেন এই জন্য আপনাদের সাথে ঢাকা শোবার কোনো দরকার নেই, আমরা বলে দিই স্পষ্ট ভাবেই যে পেযুক্ত শব্দের দ্বিবচন হয় আনে দিয়ে, আনে দিয়ে। আর জবর জেরযুক্ত শব্দের দ্বিবচন হয় আইনে দিয়ে, তাই না? তাহলে মুসলিমান মুসলিমের দ্বিবচন কি হবে? আইনে দিয়ে হবে। আইনে দিয়ে। মুসলিমান মুসলিমিনের দ্বিবচন কি? মুসলিম মাইনে। আর মুসলিমের দ্বিবচন মুসলিমানে। হ্যাঁ, মুসলিমের দ্বিবচন মুসলিম মানে, আর মুসলিমান মুসলিমিনের দ্বিবচন একই হবে, মুসলিম মাইনে। আচ্ছা, তাহলে মুসলিমুন মুসলিমান মুসলিমুন দ্বিবচন মুসলিমানে, আর মুসলিমান মুসলিমিনের দ্বিবচন মুসলিমাইনে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর স্ত্রীবাচক করতে হলে কিভাবে করতে হয়? শেষে গুলতা লাগালে স্ত্রীবাচক হয়ে যায়, তাই না? বুঝতে পারি। জি। আচ্ছা, তবে মুসলিমাতুন হবে, মুসলিমাতুন, তাই না? এর দ্বিবচন কি হবে? মুসলিমাতানে। মানে হবে আমাদের কথা হলো শব্দের শেষ অক্ষরের শুনেন, শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করতে হবে, তাই না? জি তাহলে এই মুসলিমাতুনের শব্দের শেষ অক্ষর কি? তা তা আছে, আনে। আনে। তা আছে না? জি, এটা আছে। তানে হবে। মুসলিমাতা। তারপর আনে যোগ হবে, আনে আইনে যোগ হবে, তাহলে মুসলিমাতানে মুসলিমাতাইনে। আচ্ছা, তাহলে মুসলিমাতান মুসলিমাতিন এর দ্বিবচন কি হবে? মুসলিমাতাইনে। তাহলে মুসলিমুন এর দ্বিবচন মুসলিমানে, মুসলিমাতুন এর দ্বিবচন মুসলিমাতানে, মুসলিমান মুসলিমিন এর দ্বিবচন মুসলিমানে, আর মুসলিমাতান মুসলিমাতিন এর দ্বিবচন মুসলিমাতাইনে। গোলতা দিয়ে দিই বোঝার জন্য।
জি জি ঠিক আছে, মুসলিমাতান মুসলিমাতিন, এই 2 বছর মুসলিমাতাইনি। এটা সবার বুঝে আসছে নাকি আর পেঁচিয়ে যাবেন? না তা থেকে আসলো? না, না, না। হ্যাঁ হ্যাঁ, তান মুসলিমাতি শ্রী না, তা ইনশাআল্লাহ আপনার খাতায় জমা যোগ হবে, এটা আমাকে প্রশ্ন করবেন, বলেন তো। করার কথা না তো, জি। সবাই তো শিখে ফেলছে। দেখ, জি মা মুসলিমাতান মুসলিমাতিন 2 বছর মুসলিমাতাইনে। আচ্ছা, যারা এবার নতুন আসেন বহু আসলো বছর কিভাবে হবে বলছিলাম, মারফু অবস্থায় বহু বছর হবে ও না দিয়ে। না জি মুসলিমুনা মুজাক্কার মুসলিমুনা, মুসলিমুনা আরেক মাস আর স্ত্রী বছর কি হবে? আলিফ লম্বা তা আলিফ লম্বা তা, মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতুন। আতুন হবে শেষে। ঠিক আছে, মুসলিমাতুন। আচ্ছা, আর মুসলিমান মুসলিমিন বহু বছর কি হবে? মুসলিমিনা। মিনা মিনা এখানে তাটা যদি গোলতা লেখে তাহলে হলে ভুল হবে হুজুর। হ্যাঁ, গোলতা ভুল হবে তো, কোথায় বহু বছরের মধ্যে গোলতা হবে না তো। হুম আচ্ছা আর এখানে 2 বছরের গোলতা হবে না, এখানে লম্বতা হবে এটা। জি আচ্ছা, ওই তা উদাহরণ তো রেখে তা দিছে আর কি। আচ্ছা, একাত্রে লেখার জন্য। আর বহু বছর কি হবে? মুসলিমাদিন। মুসলিমাতি মুসলিমাতি আলিফ লম্বা তা মুসলিমাতি মুসলিমিনা তাহলে কি বুঝলাম? মুসলিমানা যে মারফু অবস্থায় 2 বছর হবে আনে দিয়ে, আর বহু বছর হবে ও না দিয়ে। আর মানসুব মজরুর অবস্থায় 2 বছর হবে আইনে দিয়ে, বহু বছর হবে ইনা দিয়ে। আর স্থির বাচকে মারফু অবস্থায় তানে হবে 2 বছরে, বহু বছরে আলিফ লম্বা তা পেশ হবে মুসলিমাতুন। মাতুন আর মানসুব মজরুর অবস্থায় স্থির বাচকে মুসলিমাতান মুসলিমাতিন 2 বছর হবে মুসলিমাতাইনে, বহু বছর হবে মুসলিমাতিন। মাতে কথা বুঝতে পারলেন? জি সবাই কি মুসলিমিন বুঝতে পারতেছেন নাকি মুসলিমাতি কেউ প্যাস খাচ্ছেন আবার? মুসলিমাতি কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এবার আসেন তাহলে সামনের দিকে আমরা এগিয়ে যাই। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে মূলত আমরা এখানে পড়ে আসছি না একটা দিনে, যে আলিফ থেকে জবর বের হয়েছে, জি ওয়াও থেকে পেশ বের হয়েছে, আর ইয়া থেকে জের বের হয়েছে। কথা বুঝতে পেরেছেন? জি এখন খেয়াল করে একটা জিনিস, এখানে একটা একটা ফালিয়ে দিয়ে একটা ভালো করে করে দিই, দাঁড়ান। আমাদের একটা সেট তৈরি করুন উস্তাদ। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করেন যে এখানে যদি খেয়াল করেন, মুসলিমানের মধ্যে মুসলিমানে মুসলিমোনা মুসলিমাইনে মুসলিমিনা, এই তো 4টে জিনিসই তো, দ্বিবচন বহুবচন। জি জি স্থির বাচকের এগুলোর যে নিয়ম, স্থির বাচকের একই নিয়ম। এখানে দেখেন একটা শব্দ কমন বারবার আসতেছে, একটা অক্ষর, সেটা কি? নুন। নুন বারবার আসতেছে, তাই না? জি মানে পুরুষের ক্ষেত্রে, কিন্তু মহিলার ক্ষেত্রে বারবার নুন নাই তো না? ও তানবিনের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা আছে তো। খেয়াল করেন, যে নিয়ম পুরুষের মহিলার জন্য, সে পুরুষের জন্য, সেই নিয়ম মহিলার জন্য। এখন খেয়াল করেন, এখানে আলিফ ওয়াও ইয়া চলে এখানে আসছে। খেয়াল করেন যে তাহলে অতিরিক্ত শেষ অক্ষরের পরে আনে আসছে, আইনে আসছে, ওনা আসছে, ইনা আসছে। তাহলে এখানে নুন যদি ফেলে দেন, তাহলে 3টে অক্ষর বাঁচবে এখানে। সেটা কি বলেন আলিফ তো? ওয়াও ইয়া আলিফ ওয়াও আলিফ ওয়াও ইয়া, ইয়া তাই না? এখানে ওই এখানে কিন্তু আলিফ ওয়াও ইয়া আসতেছে শেষে, তাই না? হুম জি আলিফ ওয়াও ইয়া, ইয়া ইয়া এই তো নাকি? জি জি
তাহলে এটা মূলত আলিফ ওয়াও ইয়া। তাহলে কোথায় আসতেছে আলিফ ওয়াও ইয়া? দ্বিবচনে বহুবচনে। দ্বিবচনে বহুবচনে। এই বচনে বহু বচনে জি সবার শেষে আসতেছে। দ্বিবচনে বহুবচনে আলিফ ওয়াও ইয়া আসতেছে, এই তো। জি জি উস্তাদ। বাস এইটাই আপনাদের বোঝানোর উদ্দেশ্য ছিল, খেয়াল করেন তাহলে এবার। তাহলে কি বুঝলাম এখান থেকে? বুঝতে পেরেছি। এক জি বছরের মধ্যে পেশ আসবে, জবর আসবে, জের আসবে। এক বছরে আলিফ ওয়াও ইয়া আসতে পারে না বলেই পেশ জবর জের আসছে। কারণ যেখানে আসল মা না আসল সন্তান বলেন তো? মা মা। আসল মা, আসল। মা থেকে সন্তান হয়, তাহলে মা হলো আসল। জি তাহলে আসল থাকতে যে কোনো কারণে আসল যেতে না পারে, প্রাইমারি স্কুল ভর্তি করে দিয়েছেন, মা কি যে ক্লাসে বসবে প্লেতে? হ্যাঁ না বাচ্চায় সন্তান বসবে। যাবে। জি কোনো জায়গায় গার্জেন যেতে না পারে, বাচ্চারা সেখানে কি হতে হবে? তার প্রতিনিধি যাবে। তো কোনো কারণে যদি আলিফ ওয়াও ইয়া আসতে না পারে, তখন কি হবে? হরকত হবে। তাহলে এক বছর হলো প্রাইমারি লেভেলে আসতে মনে করেন, এক বছরে হরফ হতে পারে না, তখন কি থাকে? হরকত থাকে, হরকত। জবরদের পেট থাকে এক বছরে। জি তবে দ্বি বছর বহু বছরে কি আসে? ওই হরফ। হরকত থাকে না, তখন আসল এরাব চলে আসে। আসল কি? আলিফ ওয়াও ইয়া চলে আসে এখানে। জি তাহলে কি বুঝলাম? এক বছরে হরকত হবে, হরকত। আর এরাব হবে হরকতের বহুবচনে মাধ্যমে। জি জের জবর এরাব পেশ হবে এক বছরে হরকতের এরাব হবে মাধ্যমে। কিসের মাধ্যমে? তানবির হরকতের মাধ্যমে। মানে এক বছরের শব্দের পরিবর্তন হবে হরকতের মাধ্যমে, আর দ্বি বছর বহু বছরের পরিবর্তন হবে হরফের মাধ্যমে। হরফের মাধ্যমে। হরফের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে বহু বচন দুই প্রকার বলছিলাম আমরা। একটা ওটু। হলো সূত্র শেষে আনে ইনা, আর উনা ইনা। বা ইনা দিয়ে। উনা বারিক ইনা লম্বা দিয়ে। বেশ, এদেরকে বহু বচন করা নিয়ম। একে বলা হয় রেগুলার বহু বচন। হুম। এদের কি বলা হয়? রেগুলার বহু বচন। রেগুলার বহুবচন। রেগুলার বলে সাউন্ড প্লুরাল বলে, হুম। বুঝতে পেরেছেন? অটুট। আর হ্যাঁ। ইররেগুলার বহু বচন, ওটাকে ব্রোকেন প্লুরাল বলে। ইররেগুলার বহু বচন উনা ইনা বারিক লম্বা তা দিয়ে হবে না। কি যেমন দিয়ে হবে? কাসার। ওই জামুনি তাই দিয়ে হোক, কিন্তু উনা ইনা বারিক লম্বা তা হবে না। হুম। বুঝতে পেরেছেন? জি জি যেমন আমরা বলেছিলাম কিতাবুনের বহু বচন কুতুবুন কুতুবুন। রসুলের বহু বচন রুসুলুন। রুসুলুন রুসুলুন। স্লাইডটা একটু উপরে তুলতে হবে। জি কলমুনের বহু বচন কলামুন কলামুন কলমুনের বহু বচন কলামুন। কলামুন হচ্ছে আকলামুন আকলামুন আকলামুন। কল্পনে বহু বচন ও, কল্পনে বহু বচন কুলুবুন কুলুবুন। 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 নাফসিনের বহু বচন নুফুসুন নাফুসুন। সরি নুফুসুন। নুফুসুন নুফুসুন। আনফুসুন দুইটাই আছে নুফুসুন নুফুসুন আনফুসুন। আনফুসুন হ্যাঁ আনফুসুন দুটি। হ্যাঁ আনফুসুন। কালবুন কালবনে বহু বচন কুলুবুন। কুলুবুন। কিলাবুন। ও কিলাবুন। এটা জানি না। কিলাবুন কিলাবুন ইমরাতুনের বহু বচন ইমরাতুন নারী। হ্যাঁ। ইমরাতুনের হচ্ছে হ্যাঁ কি নিসাউন। নিসাউন নিসাউন। নিসাউন। নিসাউন দুইটা আছে। হুজুর এইগুলোতে কি একটু ইয়ে দিবেন, সরি হারকাত জের জবর দিবেন সবগুলোতেই? এর সামনে আসবে কিলাবুন। কালবুন কিতাবুন কুতুবুন রসুলুন রুসুলুন কলমুন রুসুলুন। কলবুন কুলুবুন নাফসুন নুফুসুন আকলাবুন। আনফুসুন নাফসাউন। কালবুন কিলাবুন ইমরাতুন নিসা। নিসাউন। আচ্ছা এই কালবুন মানে কি? কালবুন মানে অন্তর 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 কালবুন মানে তাহলে আর এই কালবুন মানে এই- কলব মানে অন্তর, হৃদয়। হ্যাঁ একটা কালব আছে কুকুর। সেটাই কি কাল্ব? এটাই কি কাল্ব? অফ। অফ যেটা। ওটা কফ কফ হলো অন্তর, আর কাফ হলো ওই কুকুর। যে কুকুর। কুকুর। এটা তো কুকুর না ওস্তাদ? না না এটা অন্তর কাফ। কাফ দিয়ে যেটা। এটা কুকুর হ্যাঁ এটা কুকুরটা কুকুর। কুকুর, এটা হলো কুকুর। মানে অন্তর। এক এক করে বলেন তাহলে আমরা বুঝতে পারবো। এটা কুকুর যে কাল কাফেরটা কালাবুন এটা কুকুর। আচ্ছা কুকুর কলব হইল অন্তর কলব
হ্যাঁ সেটাই বলতেছি, কলবুন তো অন্তর। আচ্ছা, তাহলে এগুলো কি কি বলা হয়? ইররেগুলার বহুবচন। জি এলে করবে বলছেন। জি যেমন ধর ইংলিশেও আছে, যে বুক এর বহুবচন কি বলেন তো? বুক এর বহুবচন, বুকস এর বহুবচন বুকস। বুকস হবে। জি ঠিক আছে। জিন্স আচ্ছা, তারপর কি কলম বা পেন এর বহুবচন? পেন্স পেন্স। অ্যাপোস্ট্রফি এটা কি রেগুলার? খেয়াল করেন, তাহলে কি চালের। এস বৃদ্ধি করলে বহুবচন হয়ে যায়, এস বাই এস বৃদ্ধি করতে হয়, তাই না? জি 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 সবাই জানে। কিন্তু ওমেনের বহুবচন ওমেন ওমেন ওমিন ই দিতে হবে একটা। ওমিন ওমেন কি পার্থক্য? ওই যে ই এ আর ই এ ই হয়েছে। খেয়াল করেন, ম্যানের বহুবচন পেন মিন এম ই এন মিন উত্তর বহুবচন টিথ। জি এর ইররেগুলার বহুবচন বহুবচন। রেগুলার বহুবচন কি হলো কি জানেন? এস মেন দিয়ে। অক্ষরের পরে এস বাই এস যুক্ত হয়ে এগুলো হয়। এস বাই এস যোগ হবে। হুম। বুঝতে পেরেছেন? রুট জি লেটারের ভিতর কোনো পরিবর্তন আসবে না। এটা হলো কি রেগুলার বহুবচন। আর ইররেগুলার বহুবচন, বহুবচন করতে গিয়ে মেন শব্দের মধ্যে ভাঙন সৃষ্টি হবে। যেমন ওমেন, WOMAN, বহুবচন করতে গিয়ে ভাঙন সৃষ্টি হয়েছে, এক বচনের মধ্যে ভাঙন সৃষ্টি হয়ে কি হয়েছে? এর জায়গায় ই চলে আসছে, ওমিন ম্যান ম্যান হয়ে গেছে, ম্যান হয়ে গেছে, অর্থাৎ এর জায়গায় ই চলে আসছে। তাহলে ই কি আছে মেন বলে, তাহলে কি এটা এক বছর অবস্থা রইল? না হ্যাঁ, তার মানে কি এক বছরের ভিতরে ভাঙন সৃষ্টি হয়েছে। আর রেগুলার বহুবচন এক বছরের পরে যে অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে, কিন্তু এক বছরের মধ্যে ভাঙন সৃষ্টি হয় নাই। কথা বুঝতে জি পারলেন? জি তো এই রেগুলার বহুবচন ইররেগুলার বহুবচনের মধ্যে এতটুকুই পার্থক্য, যে রেগুলার বহুবচনের মধ্যে কি মেন অক্ষরের পরে আনে আইনে যোগ হবে। আনে দেখেন, আইনে উনাইনা। হ্যাঁ, আনে আইনে উনাইনে মেন অক্ষরের পরে যোগ হচ্ছে। কিন্তু ব্রোকেন প্লুরালের মধ্যে কি হচ্ছে? ইররেগুলার বহুবচনের মধ্যে মেন অক্ষর ভেঙে বহুবচন করা হচ্ছে। কিতাবের মধ্যে 3-4 অক্ষর, এমন হয়েছে এক অক্ষর পর 3 অক্ষর হয়ে গেছে। এই যে কুতুব তা আর বার মাঝখান থেকে আলিফ চলে গেছে। রসুলের মধ্যে একটা ওয়াও আছে সিন নামের মাঝখানে, কিন্তু এখানে বহুবচনে নাই, ওয়াও নাই। রসুল। জি রসুল রসুল কলাবনের বহুবচনে কি হয়েছে? শুরুতে আলিফ, লামের পর একটা আলিফ যোগ হয়েছে, আকলাম। একলামুন কলবনের মধ্যে লাম বার মাঝখানে ওয়াও চলে আসছে। আকলামুন আকলামুন। নফসের মধ্যে হ্যাঁ ফা সিনের মাঝখানে ওয়াও চলে আসছে। অথবা এখানে জি কি হচ্ছে? নুন মেন অক্ষরের শুরুতে আলিফ চলে আসছে। কাল্পনের মধ্যে লাম্বার মাঝখানে আলিফ চলে আসছে। ইমরানের মধ্যে পুরো শব্দে পাল্টে গেছে। জি ইমরাতুন নিসাউন। হ্যাঁ তাহলে কি রেগুলার না ইররেগুলার বলেন তো? বলে Irregular. ইরেগুলার। ব্রোকেন প্লুরাল। তাহলে জামা এই দুইটার মধ্যে এর এক বছর বহু বছরের মধ্যে একটা মিল আছে, দেখেন। সেই মিলটা এরাবের দিক দিয়ে মিল কি সেটা? মেইন তানবিন অক্ষরে মানে হরকত। অবস্থানের দিক দিয়ে। এখানে এর এরাব মিল হরকত আসছে না হরফ আসছে বলেন তো? এরাব হরকতের মাধ্যমে হচ্ছে না হরফের মাধ্যমে এরাবের হচ্ছে? হরকত হরফের আছে হরকত। হরফের মধ্যে হরকত আছে। হরফের মাধ্যমে হরকত, এরাব হচ্ছে এখানে। হরকতের না, মাধ্যমে। এরাব হচ্ছে হরফের বহুবচনের মাধ্যমে ও হরফ। হরকত হচ্ছে জামু হরকত। মুকাসসার হরকতের মাধ্যমে হচ্ছে। এখানে কি হরকতের উনাই মাধ্যমে হরকত। আইন, হরকতের মাধ্যমে। এখানে কি আনে আইনে উনাইনে আসতেছে? না 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 হরফ আছে না, হরকত হচ্ছে হরকত। তাহলে কি হরকত বুঝলাম? না সকল এক বছর জমা, সকল এক বছর সিঙ্গুলার। জমা সলিমের এক বচন খেয়াল আর করেন, জমা মুজাক শোনো, জমা মুকাসসারের সলিমের বহু জমা বচন এগুলি এগুলো সহজে থাকে। হরকতের জমা মাধ্যমে সলিমের, পরিবর্তন হয়। আমাকে শুনেন না, আপাকে ভাষাকে শুনে প্লিজ। জমা সলিমের কোনো এক বছর নেই, সবারই এক বছর একই। বুঝতে হুম, পারছেন? এক জি বছর তো এক বছর আছে, কোনো বহু বছর আর 2 বছর, এক বছর না, এক বছর সবারই, সমস্ত এক বছর শব্দ। এখানে হরকত হয় কি, এরাব হয় কি হরকতের মাধ্যমে, এবং জমা মুকাসসার যেটাকে আমরা বলি ইররেগুলার বহুবচন। তাহলে সকল সিঙ্গুলার এবং ইররেগুলার বহুবচনের এরাব হয় হরকতের মাধ্যমে।
কথা বুঝতে পারলেন? জি জি তাহলে সকল এক বচন শব্দ, যে মুসলিমুন, মুসলিমাতুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমাতান, মুসলিমাতিন, কিতাবুন, কুতুবুন। খেয়াল করেন, তাহলে সকল এক বচন শব্দের এরাব হয় হরকতের মাধ্যমে, এবং সকল ইররেগুলার বহুবচনের এরাব হয় হরকতের মাধ্যমে। আর সকল রেগুলার বহুবচন এবং দ্বিবচনের এরাব হয় হরফের মাধ্যমে। কথা বুঝতে পারলেন? জি জি এদিকে আসেন। বহু বচনটা এরাব হয় হয় হলো হরকত, অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে হরকতে এরাব হয় কোথায়? সকল এক বছর এবং জমা মুক্কাসার, যেটাকে আমরা ইররেগুলার বহুবচন বলি। এগুলি জমা বহু বচন হরকতের মাধ্যমে পরিবর্তন হয়, তাই না? জমা হ্যাঁ, মুকাসসারের বহু বচন পরিবর্তন হয় হরকতের মাধ্যমে না উস্তাদ? জমা মুক্কাসারই তো বহুবচন। বললাম জমা মুক্তাসার এবং এক বচন শব্দের এরাব হয় হরকতের মাধ্যমে, আর দ্বিবচন এবং জমা সালিমের এরাব হয় হরফের মাধ্যমে। এমন কথা বললাম মনে হয় যে জীবনের না প্রথমবার শুনি। ওস্তাদ জি, এটা আগেও বলেছেন, ঠিক আছে। মানে সবাই মানে হুজট খেলেন এখানে এসে। আপনি এর আগে যেটা বুঝলেন সেটাই এখানে আছে তো, সেম থিং এখানে। সেম থিংস, ঠিক আছে তো। ভাই এক বচন এবং ইরেগুলার বহুবচন, তার এরাব হবে শেষে, এরাব হবে কিসের মাধ্যমে? হরকতের মাধ্যমে, জবরদের পেশের মাধ্যমে। জি আর সকল দ্বিবচন এবং জমা সালিম, রেগুলার বহুবচন যেটাকে বলে, একে আরবিতে বলে জমা সালিম। আর ইরেগুলার বহুবচনকে বলা হয় জমা মুকাসসার। মুকাসসার, হ্যাঁ। কথা বুঝতে পেরেছেন? জি তাহলে জি, জমা মুকাসসার এবং এক বচন শব্দের শেষে পরিবর্তন হয় জবরদের পেশের মাধ্যমে। আর দ্বিবচন এবং জমা সালিম, ক্লাস করতেছেন অর্থাৎ দ্বিবচন এবং রেগুলার জমা সালাম হলো বহুবচনের শেষে পরিবর্তন হয় হরকতের মাধ্যমে, হরফের মাধ্যমে, আলিফ ও ইয়ার মাধ্যমে। কোন ভাবে বড় ভাবে পাচ্ছি না। হরফ। হুম। আচ্ছা, এটা কে বুঝেন নাই বলেন আমাকে, যদি আপনাকে আবার বোঝাবো, যে বুঝেন নাই তাকে বোঝাবো। একটা আওয়াজ দেন। উস্তাদ, আমি একটু বলি যে বলেন। মানে সকল উম, মানে এক বচনের ক্ষেত্রে আর কি ইয়ে হবে, ওই পেশ যুক্ত হবে ওটা, পেশ হবে, মানে এক জবর বচন হবে। জমা না মুকাসসারে, না, এরা সরি হরকতের মাধ্যমে, হরকত আর কাকে বলা হয়? জবরদের পেশকে, তাই না? জবর পেশকে। আর আচ্ছা, হচ্ছে কারণ আমি এটা প্রশ্নটা পরীক্ষা দিতে ভুল করেছিলাম, আমার প্যাস খেয়ে গেছিল, এজন্য আমি আজকে আবার বলতে যাচ্ছি। আর সকল দ্বিবচনে হরফের মাধ্যমে পরিবর্তন হয়। দ্বিবচন এবং বহুবচন, ও দ্বিবচন এবং বহু বচন। ঠিক আছে। সাথে এরাব হরকতের মানে এরাব হয় আরেকটি বহুবচন, সেটা কি ইররেগুলার বহুবচন, যেটাকে বলে জমা মুকাসসার। আচ্ছা, ঠিক আছে। এ পর্যন্ত সবাই বুঝতে পারছেন জমা মুকাসসারের কথা কে পেছিয়ে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, আরে ভাই, সকল দ্বিবচন, এক বছরের মধ্যে কি আছে? হরকত আসছে না? জি, আর দ্বিবচনের মধ্যে কি আছে? দ্বিবচন বহুবচন হরফ আসছে না? হরফ আসছে। এই কথাটাই তো আসতেছে এখানে। জি শেষে উস্তাদ, বললাম বহুবচন দুই প্রকার, একটা রেগুলার, একটা ইররেগুলার। ইররেগুলার শব্দের মধ্যেও, জমা ইররেগুলার মুকাসসার, শব্দের বহুবচনেও কি হবে? এরাব হবে হরকতের হরকত। মাধ্যমে। এই কথাটা শুধু অতিরিক্ত যোগ হয়েছে। শেষ। এই যে অনেকেই বুঝবেন না, না বুঝে চুপ বলো। করে লেজ গুটিয়ে পালাবে এখান থেকে, যে বুঝলাম না, তার কাউকে জিজ্ঞাসা না করে আমি এখান থেকে চলে যাই। শুরু হয়ে গেছে অলরেডি। না উস্তাদ, বুঝতে পেরেছি। কে পড়াবে আপনাকে? বাংলাদেশে কোথায় কি পড়াচ্ছে জানেন? আলহামদুলিল্লাহ, মানে এর কেউ চেয়ে আর পড়াবে বোঝার না কিছু আপনাকে, নাই। কেউ পড়াবে না। বুঝতে পেরেছেন? কেউ পড়াবে না, খেয়াল রাখেন। এজন লেজ গুটিয়ে না পালিয়ে ভালো করে বুঝার, না বুঝলে প্রশ্ন করেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে সকল এক বচন শব্দের শেষে পরিবর্তন কিসের মাধ্যমে হবে? হরকতের মাধ্যমে হবে। এবং সকল হরকতের মাধ্যমে, শেষে পরিবর্তন হবে হরকতের মাধ্যমে। হরকতের মাধ্যমে। জি হরকতের মাধ্যমে দ্বিবচন এবং বহুবচন শব্দ না, পরিশেষে এটা হচ্ছে না, হরফের এটা মাধ্যমে। না, হরকত দ্বিবচন মাধ্যমে উস্তাদ, বহুবচনের মাধ্যমে, ওইটা হরফের এটা হলো মাধ্যমে। হরফের এবং মাধ্যমে, বহুবচনের পরিবর্তন হবে হরফের মাধ্যমে। হরফের মাধ্যমে, হরফের জি মাধ্যমে। হ্যাঁ, তবে আরেকটি বহুবচন আছে যেটাকে এরকম বহুবচন বলে, তার শেষেও পরিবর্তন হবে হরকতের মাধ্যমে। এতটুকু মনে রাখি। হরকতের মাধ্যমে। জি 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 ঠিক আছে। জি আচ্ছা, জি। জি, মানে সকল জমা মুকাসসার এবং সমস্ত এক বচন গুলান হচ্ছে ওয়াহেদ, হরকতের মাধ্যমে, হ্যাঁ, জবর জের পেশ এক বচন এটার হবে মাধ্যমে হলো হবে। জি
হরকতের মাধ্যমে। আর দ্বিবচন এবং বহুবচন হরফের মাধ্যমে, জামে সালিম যেটা, এটা হবে হলো হরফের মাধ্যমে, না হরফের শুধু মাধ্যমে। শুধু সালিম না তো, মুকাসসারের দ্বিবচন দ্বিবচনও হবে হরফের মাধ্যমে। দ্বিবচন এবং জমা সালিম। হ্যাঁ, সকল দ্বিবচন হবে হরফের মাধ্যমে। শুধু বহুবচন ব্রোকেন প্লুরাল এইটা হবে হরকতের মাধ্যমে। জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে তাসনিয়া। পারছেন মাদুল ভাই? হ্যাঁ, সব দ্বিবচন জি, জি, কিন্তু জি। সব দ্বিবচন হবে হরফের মাধ্যমে। 14, 11, 24 আর সব ক্লাসে ছিল। এক বচন হবে হরকতের মাধ্যমে, তার সাথে হলো জি, জি, ব্রোকেন জি, জি। প্লুরালও হবে হরকতের এই মাধ্যমে। জন্য জামে সালিমটা উল্লেখ করে দিছে। না, জামে সালিম এই জন্য উল্লেখ করতে হবে না, এই জন্যে সমস্ত এক বচনই হবে হরকতের মাধ্যমে, তার সাথে যোগ হবে ওই জমা মুকাসসারের বহুবচন। বুঝতে পারছেন? এই দুইটা কথা একসাথে মনে রাখতে হবে। মানে সমস্ত এক বচন সকল দ্বিবচন এবং জামে সালিম হবে হরফের জামে সালেম মাধ্যমে। আসবে কেন? সমস্ত দ্বিবচনই হরফের মাধ্যমে পরিবর্তন হবে, রেগুলার নিয়মে হবে। সকল দ্বিবচন আর এবং শুধু জামে সালিম যেটা, হ্যাঁ, জামে আচ্ছা, সালেমই তো এখানে রেগুলার এভাবে একটু বলি ওটা হলো আমরা, হরফের মাধ্যমে। বাদল আমি ভাই। একজন বলি, আমি জি। বলি, আমারটা ভুল হলে আপনি একটু পরে বলবেন, আমার বলা শেষ হলে। যে 1 নম্বরে জের জবর পেশ মানে হরকত দিয়ে পরিবর্তন হবে সকল ওয়াহেদ এবং জামে মুকাসসার, এটা শুধু জের জবর দ্বারা হরকত দিয়ে পরিবর্তন হবে। জি আর জি সকল দ্বিবচন এবং জামে জামে সালিম, এটা জমা হলো সালিম, জমা সালিম আর কি, জমা জমা সালিম। সালিম এটা হলো হরফ দিয়ে পরিবর্তন হবে। জি মানে আপনি এই ঠিক। কথাটা একটু বেশি অ্যাড করলেন না? মানে এখানে আর কোনটা? জমা সালেম আসবে কেন? এখানে হ্যাঁ, যত জমা হরফ সালেম আসবে কেন? দ্বিবচন, রেগুলার যত বহুবচন হরফ আসবে। দ্বিবচন হবে সবই হবে হরফের মাধ্যমে। ঠিক আছে, ভাই যেটা বলছে ঠিকই আছে। কে জমা বলছে? সালেম বাদল ভাই। আর বহুবচন তো আপনার হবে হরফ দিয়ে, এটা ওই বিস্তারিত বলছে আর কি ভেঙ্গে। ঠিক আছে তো, রেগুলার বহুবচন। ঠিক আছে, হ্যাঁ বলেন, ঠিক আছে বলেন আপনি। আচ্ছা, সালেমটা হচ্ছে রেগুলার না? হ্যাঁ। আমার কিন্তু এখানে একটু সমস্যা, আমি অনেকগুলো অর্থ জানি না, এই হলো সমস্যা আমার বড়। কেউ মুকাসসারের জানে না, জানেন, আমরাও জানি না। শুনতে তাহলে একটু আসলে কি আজকে কি পড়াইলো? ইরব 2 রকম, ইরব বিল হরকত, ইরব বিল হরফ। বিল আর হরফ, ওই সঠিক হরফটাই সঠিক। হচ্ছে ওস্তাদজি বুঝাইলো ওয়া ইয়া আলিফ। তাহলে হ্যাঁ, যদি নুনটা সরাই দেয় ওয়াও তাহলে দুর্বল, ওয়াও আলিফ আলিফ ইয়া ইয়া, ইয়া। এই তিনটা নুনটা সরাই দিলে এই দুর্বল অক্ষরগুলি থাকে। তো এই দুর্বল অক্ষরগুলির মাধ্যমে ইরব হচ্ছে ইরব বিল হরফ, বুঝছেন? এবং সেইটা জি হচ্ছে দ্বিবচন, সমস্ত দ্বিবচনে এইভাবে আনা উনা আইনে ইনা এগুলি দিয়ে হচ্ছে, দ্বিবচন হচ্ছে, বুঝছেন? আপু, সেখানে আর এখানে কোনো দ্বিবচন এবং বহুবচন দুটোই তো, দুটোই হবে, একটা না শুধু। দুটোই তো বহুবচন না, আমি এটা আনা হরফের ইনা মাধ্যমে হচ্ছে। আইনে বলছি, তারপরে বলবো উনা দ্বিবচন ইনা বলবেন। আতুন আতিন, এই এটা এই হলো পুরো জমা জিনিসটাই সালেম। হবে পরিবর্তন হবে হরফের মাধ্যমে। আর শুধু সমস্ত এক বচন আর হলো ব্রোকেন প্লুরাল যেটা জমে মুকাসসার বলে এইটা, আর হলো সমস্ত এক বচন পরিবর্তন হবে হরফে বিল এরবে বিল হরকত, বুঝছেন? এই হইলো কথাটা। তো একটা হলো ইরব বিল হরকত, আর একটা হলো ইরব বিল আচ্ছা, হরফ। মুকাসসার শব্দের অর্থটা কি? মুকাসসার উদাহরণটা দেখ, শব্দের অর্থটা কি? উদাহরণটা দিয়েই বোঝা যাবে। এই যে ব্রোকেন প্লুরাল, ব্রোকেন ভগ্ন বহুবচন। ও আচ্ছা, ব্রোকেন প্লুরাল। এমনি মুকাসসার অর্থ তো ভাঙা। যে জি, শব্দগুলো মানে নিয়ম মেনে চলে না ভাই, সেগুলো হচ্ছে জমা মুকাসসার। তো ওই উদাহরণটা একটু দেন আবার, তাহলে বুঝতে পারবে সবাই। লাল এটাও স্লাইডটা তাহলে কিতাবুন কুতুবুন, এই যে এটা। এখানে শুধু ডিফারেন্স হচ্ছে যে
প্রথমে হচ্ছে যখন আমরা একটা প্রথম আহ মানে এক বচনে হচ্ছে হরকতের মধ্যে হচ্ছে দ্বিবচন বহুবচনে হরফের মাধ্যমে হচ্ছে, আর জামু হচ্ছে যেটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, ওখানে যে উল্টাটা হচ্ছে যে জামুটাই হরফের মাধ্যমে হরকতের মাধ্যমে হচ্ছে। হরকতের মাধ্যমে। হরকতের এতটুকু মাধ্যমে হচ্ছে, সঠিক। এতটুকু মনে রাখলেই হয়ে যাচ্ছে, পেঁচানো হবে না। জি হ্যাঁ, আর ওইটা মনে রাখতে হবে যে এই ইরব হলো শেষ অক্ষরের পরিবর্তনকে বলে ইরব, আর ইরব হয় দুই রকমের, একটা হয় হরফের মাধ্যমে, আর ওই আর হরফগুলি একটা হলো হলো হরকতের দুর্বল মাধ্যমে, অক্ষর, সঠিক। আলিফ, ওয়াও, ইয়া। আর আরেকটা ইরব হলো ইরব বিল হরকত, যেগুলি হরকতের মাধ্যমে পরিবর্তন হয়। এইভাবে আর কি কথাটা আসবে। জি, না ঠিক আছে। একটা সিম্পল কথা আমি হচ্ছে একটা শব্দের, আজকের ক্লাসে না আমি এর এটা কি বলি, কি একটা বলতে বলে গেল। শব্দের, আমি আমি একবার সবগুলো বলি প্রথম থেকে, দেখি আমারগুলো কতদূর পারি, একবার আলোচনা করি নাকি। এক নম্বরে হচ্ছে যে আমরা প্রথমে পড়লাম যে আরবি ভাষায় 4টি বিষয়ের উপর গবেষণা চলছে, প্রধান 4টি বিষয়। তার ভিতর 2টি বিষয় নিয়ে আমরা পড়াশোনা করবো। একটা হলো তো আমরা জেনেছি যে ইলমে তাজবিদ, দ্বিতীয়টা হলো ইলমে সরফ। ইলমে সরফ এর বলতে কত টাকা? কখন করে কথা বলে কেন খেয়াল থাকে। যারা পরিবর্তে কথা বলছেন একটু মিট হয়ে যান যারা তো। মিউট করবেন, যারা কথা বলতে চাইলে মিউট করবেন, সবটা ভালো হয়। 2 নম্বরে হচ্ছে আমরা আরেকটা জানলাম হচ্ছে ইলমে নাহু। এই ইলমে নাহু, তো একটি শব্দের যে এরাব এর পুরো মানে শেষ অক্ষরের পরিবর্তনের আগ পর্যন্ত যে অক্ষরগুলো থাকে সেটা হলো রূপবিদ্যার কাজ, অর্থাৎ ইলমে সরফের এখানে আমরা শেখা হয়। আর ওই শেষ অক্ষরের যে পরিবর্তন হয় এটাই শুধু ইলমে নাহুতে আলোচনা করা হয়। ঠিক আছে তো এ পর্যন্ত? অতঃপর আমরা জানলাম যে একটি শব্দে মানে হরকত গুলো কোথায় থেকে বের হয়, যে জবর আলিফ থেকে, জের ইয়া থেকে, এবং পেশ ওয়াও থেকে বের হয়। এই জের, জবর এবং পেশ এগুলো মূলত আলিফ, ইয়া এবং ওয়াও। তারপরে আমরা এই ইলমে সরফে আসে যে পেশকে আমরা রফা বলি, পেশকে রফা, পেশকে রফা এবং জবরকে নাসব এবং জেরকে জার বলে। পেশ যুক্ত হরফটাকে আমরা মারফু বলি, যেটাকে বললেন যে একটি বোরখাকে আমরা শুধু বোরখাই বলি, কিন্তু বোরখাটা যাকে পরিধান করে তাকে বোরখা আলী বলা হয়। এরকম যে যে টুপি পরিধান করছে টুপি আলী, এরকম বলছে যে পেশটা যে পরিধান করছে, যে শব্দের মধ্যে থাকবে, শব্দের শেষে থাকবে, সেটা হলো মারফু, আর জবর থাকলে মানসুব, আর জের থাকলে মাজরুর। এইগুলোকেই মানে শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকেই এরাব বলে। এই এরাবে আসে আমরা জানলাম যে যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই 3টি শব্দ মুসলিমুন। বাদল ভাই জন্মগতভাবে একটা শব্দ সবসময় ও আচ্ছা মারফু আচ্ছা, হ্যাঁ অবস্থায় হয়, ভুলে এবং গেছি। সেটা 2 পেশ যুক্ত হবে। মানে মারফু জি জি অবস্থায় মানে পেশ হলেও 1 পেশ হবে না, 2 পেশ ওলা হবে। তাইলে মুসলিমুন এইটা জি বলবেন, জি তারপরে জানি রবে। জি 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 সঠিক। তাহলে জন্মগত ভাবেই একটি শব্দ 2 পেশ যুক্ত হয়। এটা শব্দের একটি বৈশিষ্ট্য যে কোন শব্দ তার শেষ 2 পেশ যুক্ত হবে, এর জন্মগত বৈশিষ্ট্য ভাবে শব্দের। তাহলে মুসলিমুন শব্দটি তারপরে মারেফা নাকেরা বলেন, মারেফা নাকেরা। মারেফা নাকেরা, জি আলযুক্ত যেটা হ্যাঁ, সেটা মুসলিম, মারেফা। হ্যাঁ না এটা তো আমি 2 নম্বর পড়বো। আমি এরবের টাচ করতেছিলাম, তারপরে আমি তো ওটাতে বলিনি। আচ্ছা, তারপরে আমরা মারেফা এখন নাকেরা যে এগুলি জিনিসটা বলার জানবো পরে মারুফা আসবেন নাকেরা। এরবে। হ্যাঁ, মারুফা নাকেরা হচ্ছে যে যেটাতে
আল যুক্ত হবে, যে শব্দটির আল যুক্ত থাকে সেটাতে তানবিন হবে না, যেটা তানবিন যুক্ত থাকে সেটা আল যুক্ত হবে না। আল যুক্ত জি হলে শব্দটি নির্দিষ্ট হয়, অর্থাৎ নির্দিষ্ট কি মারুফা না? জি জি জি, হ্যাঁ, নির্দিষ্ট মানে মারুফা হয়। এই এই শব্দটি মারুফা বলে, এর অর্থ দাঁড়ায় টি, টা, যেমন ইংরেজিতে দি। আর এই শব্দটা যদি তানবিন যুক্ত হয় তাহলে এটা নাকেরা হয়, এর নাকেরা অর্থ দাঁড়ায় এ এবং এন, মানে আরবি বাংলায় হচ্ছে একটি বা একজন, আর আরবি ইংরেজিতে হচ্ছে এ এবং এন। এরপরে আমরা পড়লাম হচ্ছে যে হ্যাঁ, এরপরে আমরা পড়লাম যেটা, সেটা হচ্ছে যে মারফু মাজরুর। না, এখানে এ- আরেকটা কথা বলেন, যখন আপনি কোনো একটা শব্দ জন্মগতভাবে পেশ আসে, এইটা পরে জবর বা জের এগুলি হওয়ার জন্য তার আগে কন্ট্রোলার আসে, সে কন্ট্রোলার এসে এটাকে পরিবর্তন করে দেয়। বুঝতে পারতেছেন? এই যে ও মানসুব হয়, আচ্ছা আচ্ছা, মানসুব আমরা কিভাবে হয় আমরা তো আগের ক্লাসে শিখেছি, যখন ভার্বের পরে যখন কোনো শব্দের মধ্যে জবর আসবে সেটাই মাফুল, এবং সেটার অর্থ দিবে কে, সেটা উস্তাদজি আবার পড়াবে আমাদের। তাইলে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে এই শব্দ যে জন্মগতভাবে পেশ হয় সেইটা আবার পরিবর্তন হয় যখন জবর এবং জেরে, তার জন্য তার কন্ট্রোলার আসতে হবে। কন্ট্রোলার আসে, কন্ট্রোলারকে বাংলায় বলে কন্ট্রোলার আমল। আসে, কন্ট্রোলার আসে। হ্যাঁ জি, হ্যাঁ, কন্ট্রোলার ওই যে জি জি হরফে জার আসলে জের দেয়, বা আরো অনেক কিছু আমরা শিখেছি জি 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 শিখেছি জি জি। যেগুলি, এগুলি আমি এখন বলতে চাই না, কিন্তু এখানে উস্তাদজির কথার ভিতর আছে যে কন্ট্রোলার আসার পরেই মানসুব এবং মাজরুর হয়। জি, এবার আপনি মানসুব বলেন। এবং মাজরুর হয়, সঠিক। হ্যাঁ, সঠিক কথা। এই কথাটাই আমি আবার রিপিট করি, যে একটি শব্দ মূলত হলো মারফু, জন্মগতভাবে যেটা জন্মগতভাবে মারফু হয়, যা দুই পেশ যুক্ত হয়, কিন্তু সেই শব্দটির পূর্বে যে কন্ট্রোলার আসে তাকে আবার পরিবর্তন করে জেরে এবং জবরে রূপান্তর করে, অর্থাৎ মানসুব এবং মাজরুরে রূপান্তর করে। ঠিক। আর একটা হলো বললো যে এই কন্ট্রোলার আসে এই ফাইলকে ফাইলকে পেশ জবর দেয়, কিন্তু মাফুলকে পেশ দেয়। এই না কথাটা না, বললো না? মাফুলি তো জবর হবে, মাফুলি ও, তো পেশ হবে না, মানে ফাইল হলো পেশ, যেটা সাবজেক্ট, ফাইলে পেশ আর যুক্ত মাফুল হবে, হলো আর অবজেক্ট, মাফুলকে জবর এটা দেবে। জবর হবে। তো ভার্বের পরে হইলে মাফুল হবে, আর ইসেমের পরে হইলে মুবতাদা খবর হয়। বুঝছেন? এখানে এগুলি পরে আচ্ছা, উস্তাদজি হ্যাঁ হ্যাঁ, পড়াবে। আচ্ছা, ওটা পড়াবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত। এখন আসি আমরা এইটুক এই বুঝেন এরাবের। যে একটা জন্মগতভাবে যেটা দুই পেশ যুক্ত আসে সেইটাকে পরিবর্তন হয় মানসুব এবং মাজরুর কন্ট্রোলারের মাধ্যমে। তো যখন জি কন্ট্রোলারের মাধ্যমে ওই রকম কন্ট্রোলার আসে যেটা জবর করবে, সেইটা সেইটা হলো মানসুব। আর যখন জ্বর আসে মানে হরফে জ্বর, তখন সেটা হবে মাজরুর। মাজরুর। হ্যাঁ, এবার চলে যান আপনি এরবে, আপনি বলেন। এই এরাবে, জি। এই এরব এর আহ, এরবের ডেফিনেশনটা বলেন। জি, এরব এর ডেফিনেশন কি বলবো? শব্দ শেষে, শেষ জি জি, অক্ষরকে বর্ণনাতে শেষ শব্দ, অক্ষরের হ্যাঁ, পরিবর্তনকে এরব বলে। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকেই এরব বলে। এরব দুই প্রকার। এরব দুই প্রকার। জি, এরব বিল হরকত, এরব বিল হরফ, এইবার মানে বলেন। জি, এবার হরকতের বলেন। মাধ্যমে এবং হরফের মাধ্যমে, এই দুই প্রকার আমরা জানলাম। এখন কখন আমরা এরব বিল হরকত এবং হরফের মাধ্যমে, সেই বিষয়টা এখন বলবো। সেটা হচ্ছে এই এরব বিল হরকত হয় হলো সকল ওয়াহিদ। শুনেন না, ওয়াহিদ জি, তো আমরা সবাই জানি, আপনি বলেন সব এক বচন, সব এক বচন এবং হ্যাঁ, এরব বিল প্লুরাল হয় হরকত হয় হরকতের হচ্ছে মাধ্যমে। সকল এক বচন, এবং আহ, ব্রোকেন প্লুরাল মানে ভগ্ন অনিয়মিত বহুবচন অনিয়মিত বহু বচনে, বাংলায় বলি, হয়, পরিবর্তন সকল এক হয় বচন এবং অনিয়মিত বহু বচনে। অনিয়মিত। হ্যাঁ জি জি, ঠিক আছে, আপনি এটাকে জি জি জি, হ্যাঁ, অনিয়মিত বাংলায় বলেন। করেন ভাই। এটার আসল অক্ষর হইল ভগ্ন, ভগ্ন বহুবচন। আচ্ছা, অনিয়মিত হইলো নিয়ম ছাড়া সেইটা আর কি, হইলো যেটা হচ্ছে প্রসেসটা অনিয়মিত, এবং আনা শব্দ ইনার অর্থটা বাইরে যখন অনিয়মিত হয়। হলে আমরা বুঝবো, মন থাকে ভালো, বুঝছেন? ওই ভগ্ন বললে অনেক সময় আমাদের অনেক সময় আছে কিন্তু যে জানেন, আপনি তো তাহলে ভুল শিখলেন বাদল ভাই, কারণ হ্যাঁ, এই প্রসিডিউরটা হলো নিয়মিত অনিয়মিত।
প্রসিডিউরটা অনিয়মিত হচ্ছে, ভগ্ন যে বহুবচনটা জি হরকতের মাধ্যমে হচ্ছে, এই প্রসেসটাই হলো অনিয়মিত। কারণ হওয়ার কথা ছিল আনা, ইনা, আইনে, উনা দিয়ে উনা, হ্যাঁ এইগুলি দিয়ে, আতুন, আতিন এগুলি দিয়ে হওয়ার কথা ছিল। সেই প্রসেসটা হলো অনিয়মিত। বাট ইয়াটা মানে ওইটা যদি আপনি অনিয়মিত বলেন তাহলে ভুল হবে। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা আচ্ছা তাহলে এটা হ্যাঁ ভগ্ন বলতে হবে না যে জি, ভগ্ন মনে না থাকুক, ভগ্ন আপনি ব্রোকেন বহুবচন প্লুরাল বলেন, সেটা তো সোজা। আচ্ছা আচ্ছা ব্রোকেন প্লুরাল হ্যাঁ আমি যাচ্ছি সব বাংলা বলতে আর কি যাই হোক ভগ্ন জি জি, বহুবচনে কোনো অসুবিধা এবং নাই। সকল এক বচনে এবং ভগ্ন বহুবচনে আহ হর হরকতের মাধ্যমে হরকতের মাধ্যমে এরা পরিবর্তন হয় পরিবর্তন, এরাও ভয়, এরাও ভয়। হ্যাঁ হ্যাঁ জি পরিবর্তন এরপ হয় আর আহ, এরবিল হরফের মাধ্যমে সকল দ্বিবচন এবং বহু এবং সকল দ্বিবচন এবং এই নিয়মিত যেগুলো আর কি বহুবচন নিয়মিত সেগুলি হয় শুধু। নিয়মিত হ্যাঁ হ্যাঁ, বহুবচনে এই জমা হরকতের সালিমের মাধ্যমে হয় বহুবচন, জমা সালিমের বহুবচন এবং সমস্ত দ্বিবচন জি হরফের মাধ্যমে হয়। আর হরফ হলো হরফের দুর্বল মাধ্যমে ক্রিয়া, এখানে ওয়া, আলিফ, ওয়াও, ইয়া হ্যাঁ জি আলিফ ওয়াও ইয়া এগুলো দুর্বল ক্রিয়া এগুলো দ্বারা পরিবর্তিত মাধ্যমে হয় পরিবর্তন এটা খেয়াল হয়। করতে হবে। আপু দুর্বল সম ক্রিয়া না, বচন এবং দুর্বল বহুবচন হরফ। আলিফ হ্যাঁ ওয়াও দুর্বল ইয়া হরফ, এই তিনটা দুর্বল হরফ, ক্রিয়া না। হরফ হ্যাঁ ক্রিয়ার দুর্বল এই হরফ। হরফগুলা যখন কোনো ভার্বের মধ্যে থাকে তখন হরকতের দুর্বল। মাধ্যমে হ্যাঁ জি উদাহরণটা পয়লা ভালো হতো বুঝতে পারতাম। আপুরা উদাহরণ জমা জি সালেম আর যেমন জমা হলো মুকাসসারটা কি আপু? বুঝতে পারছি না আমি। জমা জমা মানে জমা আপু, সালেমটা কাকে বলে? এইটাই সুমাইয়া নয় না আপু, বলা হয়ে যাচ্ছে। সুমাইয়া আপু আমি বলি, জমা সালিম হলো যেগুলি ওই যে মুসলিমুন, মুসলিমানি, এইগুলি সব মানে কি, এগুলি সবই জমা সালিম। আচ্ছা যাদের 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 বহুবচন এবং বহুবচন হইতে নিয়ম মানে, যেই হরফগুলির বহুবচন নিয়ম মানে, সেই নিয়মটা কি আমরা জানি। বহুবচন হইতে নিয়মটা হবে হলো, এমনি তো আমরা জানি যে দ্বিবচন সবাইরই হয় আনা, আনে আইনে। হ্যাঁ আনা আইনে দিয়ে সবাইরই বহুবচন হয় আনা আইনে দিয়ে। আনা না হ্যাঁ আনি আইনে আইনি আইনে আনা আনে আনি আইনে আনি দিয়ে আইনি আনে আনি আইনে আইনি আইনে জি দিয়ে আইনি নাকি জি তাইনে নাকি আইনে আনা আইনে 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 দিয়ে আনি হয়। আর আইনি হুম জি হ্যাঁ আর ওই যে ইয়েতে স্ত্রী বচনে হয় না তাইনে, তাই না? হ্যাঁ তাইনে হ্যাঁ দিয়ে হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ ওই হ্যাঁ ক্ষেত্রে হবে আর তাই না হয় আর তানি উনা, তাইনি উনা, উনা উনা, ইনা, তারপরে আতিন, আতুন, এইগুলি দিয়ে যে যাদের যাদের বহুবচন হয় তারাই হলো জমে সলিম, জমা সালেম। জমে জমা সালিম। সালিম নিয়মিত হ্যাঁ জমা সালিম। আর সালিম যেমন নিয়মিত কিতাবু, কিতাবুন, কিতাবুনের বহুবচন কিতাবাবুনা হয় কিতাবানি, না, এটার বহুবচন হয় কিতাবানি। কুতুবুন। কুতুবুন হ্যাঁ হবে কুতুবুন। তো কুতুবুন এই ধরনের যেগুলির বহুবচন সাধারণ নিয়মে হয় না, উনা, উনা, ইনা এবং আতুন, আতিন দিয়ে হয় না, সেইগুলি হলো জমে জমা মোকাসসর। জমা বুঝতে মুকাসসার। পারছেন নাকি বুঝেন? জমা মুকাসসার। জি আমি একটু বলবো। হ্যাঁ বলেন আপু বলেন। বলেন আমি আপনাকে অন্য এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমরা ইংলিশে যখন পেন থেকে পেন্স করি, সেটা হচ্ছে জামু, বহু বচন হয়ে গেল। এটা হচ্ছে জামু, এটাকে আরবিকে বলবো আমরা জামা সালিম। আবার যখন মাউস, মাউস মানে একটা ইঁদুর বা র্যাট, তাই না? মাউস যেটা, হ্যাঁ, সেইটার যখন আমরা বহু বচন মাইসেস বলছি না, ইএস বা এস যোগ করছি না, তখন সেটা কি হচ্ছে? আপু কি বুঝতে পেরেছেন এখন? সো আরবিকেও কিছু ইসম আছে যেগুলো এভাবে বহু বচন গুলো হয় না, নর্মাল নিয়ম না মেনে অনিয়ম মানে উল্টো ভাবে প্লুরাল হয়, সেগুলোকেই জামা মুকাসসার বলে। ঠিক আছে, আপু এখন বুঝতে পেরেছেন আপু? আপু এক কথায় বলা যায় জমা সালেম হচ্ছে নিয়মিত আর জমা মুকাসসার হচ্ছে অনিয়মিত। হ্যাঁ না হ্যাঁ তার থেকেও সোজা করে আপনি বলতে পারেন সুমাইয়া আপু, যখন আপনার সাথে আমি
যেমন দেখেন যখন বক্সের সাথে বক্সকে যখন বহুবচন করা হয়, বক্সেস যখন আরো Boxes. দুইটা ওয়ার্ড আসে অ্যাড হয় তখন এটা জমা সালিম। আর সালেম। যখন কোনো শব্দ না এসে যেমন ওমেন, ওমেন থেকে খালি এটাকে পরিবর্তন করে ই করে দিল, সেটাই হলো জমে মুকাসসার। কারেক্ট, জি ঠিক আছে। জমে মুকাসসার। আচ্ছা। বুঝতে পারতেছেন? এই সেম জিনিস আমি একটু আগে বললাম, যেখানে আনাইনা যোগ হচ্ছে আরেকটাতে যোগ হচ্ছে না, কিন্তু এইটাই আর যেটার সাথে আর যোগ একটা হচ্ছে হরকতের মাধ্যমে মানে জের জবর পেশের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, আর একটা হচ্ছে ওই ওয়াও আর হরফের ইয়ার মাধ্যমে, মাধ্যমে হরফের হরফের মাধ্যমে। মাধ্যমে। না আপু উনি এইটা না, উনি বলছে সালিম আর মুকাসসার। মানে মুকাসসার হলো নিয়ম মানে না, যে সাধারণ নিয়মগুলি আছে সেই বহুবচনে যে সেই নিয়মগুলি মানে না। অনিয়মিত। এখন বহুবচন এখন আপু আমার শুধু একটা প্রশ্ন আছে, বহুবচনই আমার মানে একটা না। প্রশ্ন জাগিয়েছে, সেটা হলো যে আহ, জামি মুকাস এই যে শব্দগুলো আছে, যেমন আমরা পড়লাম কি ওই যে কুলুবুন, জি, মানে তাহলে এর কি বহুবচন? কিতাবুন এর বহুবচন কুতুবুন, কিন্তু কুতুবুন। জি। কিতাবুনের দ্বিবচন কি হবে? কিতাবানে, 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 দ্বিবচন কিতাবান। কিতাবানে। বানে হবে। পানি। দ্বিবচনে কোনো পরিবর্তন নাই বাদল ভাই। দ্বিবচন মানে এই জমা মুকাসসারের দ্বিবচনও রেগুলার নিয়ম মানে, শুধু বহুবচনটা মানে না। বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি জি জি, মানে বলছি এখানে আমি বলছি কথাগুলো, কিন্তু একটু ভুলে লিখে রাখেন বাদল ভাই, লিখে রাখেন। আমাদেরও তো মনে থাকে না, বুঝছেন? হয়তো বুঝি তখন, এরপরে আবার মনে থাকে না। বুঝতে মনে পারতেছেন? থাকে না। আর একটু লিখে রাখেন। কখন যেমন আমরা কোনো একটা সূরা পড়ি, বারবার ভুল হইতে থাকে, আবারও আমরা একটু দেখি মাঝে মাঝে, না দেখলে দেখা যায় ভুলই পড়তে থাকি। এই জন্য বলে যে এটাকে আবার দেখতে হয়। তো আপনার খাতাটার মধ্যে সবকিছু এরকম লিখে একটা ব্র্যাকেট দিয়ে রাখবেন, নিয়মগুলি লিখে লিখে। তো ওই ব্র্যাকেটের মধ্যে আপনি একটা স্টার দিয়ে রাখবেন। স্টার মানে কি, এটা আপনাকে দেখতে হবে। তো তখন আপনি যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন, আহারে এইটাই তো আসল জিনিস, এটা মাথায় থাকলেই আপনি তখন জিনিসটা শুদ্ধভাবে বলতে পারবেন। আপনি তাহলে ব্র্যাকেটে নিয়ম রাখেন। কিতাবুন, আপু আমি একটু বলি, এই যে উদাহরণ কিতাবুন, থেকে বলেন বাদল ভাই। কিতাবানে, কিতাবানে আর কুতুবুন। জি জি জি। তারপর যেমন সেটা তো তবু ঠিক আছে, যেমন ইমরা ইমরা ইমরাতুন, ইমরাতানে, নিসাউন, একেবারেই একেবারেই কোনো মিল নাই। পরিবর্তন। জি জি মহিলাকে বলে ইমরাতুন, আর দুইজন মহিলাকে বলে ইমরাতানে, আর বহুবচন মহিলাকে বলে নিসাউন। বুঝতে পারতেছেন? তো এই রকম গুলিকেই বলে ভগ্ন প্লুরাল। তারপর কলামুন, কলামানে, আকলামুন। আকলামুন হইল বহুবচন। জি বুঝতে পারতেছেন? জি জি জি, সুন্দর হয়েছে। মানে আমি ওটাই আর কি, ওটা সব উচ্চারণ করতে এখন আবার ক্লিয়ার হলো আর কি জিনিসটা, মানে জি। তারপরে যেমন রসুলুন, রসুলানে, তারপরে হইলো রসুলুন, রসুলুন। ওইখানে আবার এই আগে যেমন একজন রসুলকে ওয়াও দিয়ে বলতে হয়, রসুলুন। আর এই বহুবচন হলো রসুলুন, রসুলুন। তাড়াতাড়ি বলতে হবে, এটা হালিমা আপা আরো ভালো উচ্চারণ করে দিতে পারবে। রসুলন। রসুলন। রসুলুন। জি। তো এইগুলি সত্যি কথা বলতে কি, আমাদের কি হয়েছে জানেন? হালিমা আপারা ভাগ্যবান, অনেক আগের থেকে শিখতে শুরু করেছে। আমি তো এখনো কোনো একটা সূরা পড়লে জাল, জাল, জ মানে র, জ, এই দুইটার মধ্যে আমার অনেক মানে ভয় লাগে যে আমি যখন পড়ি, আমি কি জাল পড়তেছি, জালের জায়গায় যেটা মানে নিচের দাঁতের মধ্যে জিহ্বাটা লাগায় পড়বো, নাকি উপরের দাঁতের আগার সাথে লাগায় পড়বো। হয়তো কিছু কিছু ওয়ার্ড আমি জানি যে আদাবা, আদাবা উপরের দাঁতের সাথে লাগায় আপনার জন্য বলবো। হলো যে আপনি ইয়েগুলো ওই মাখরাজ গুলো মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আহা, মাখরাজ মুখস্থ করলে কি হবে? আমি তো আমার জীবনের তার শুরুতেই মধ্যে আমি ভুল লাগাতে পারতেছে শিখছি। না, ফলাতে পারতেছে না, এই তো। হ্যাঁ, আমি যে ভুল শিখছি, আমি তো প্রথমে আমার জিহ্বাটাকে ওই জায়গায় সেট করি নাই যেখানে সেট করে শেখার কথা ছিল। হ্যাঁ, জুনুবানা, জুনুবানা, আর হলো আর্য, যেটা আমার টাকরার মধ্যে থেকে বলতে হবে, আমি তো সেভাবে শিখি নাই। এই যে জাল, জ, জিম, এই তিনটা জিনিস যদি আমি সেইভাবে শিখতাম, তাইলে তো আমি সূরাগুলি শুদ্ধ করে পড়তে পারতাম। দেখেন আমি যখন সূরা
আলী ইমরানের শেষের 10 আয়াত পড়ি, ওর ভিতরে দেখেন জিমও উচ্চারণ আছে, জালও আছে, জাও আছে। আমি ভাবছি উস্তাদ দিকে বলবো যে ওস্তাদ জি একটু আমাদের এটা বুঝাই দেন, তাহলে অর্থটা বুঝলে, আমি যখন অর্থটা বুঝবো তখন হয়তোবা আমি শুদ্ধ করে পড়তে পারবো। আমার প্রতিদিন আমি এটা দেখি, তারপরও আমার এই কনফিউশন হয় কোথায় জানেন, ওই যা যা যেটা আমার নিচের দাঁতের মধ্যে লাগায় বলতে হবে, সেইটাই আমি কোথায় যে জাল আর কোথায় যে যা হবে, এটা অনেক সময় আমি বুঝতে পারি না। বুঝতে পারতেছেন এর কারণ জন্য কি? আপনার কারণ আমি আপু ছোটবেলা থেকে আপনার মাখারাজটা ঠিক করতে হবে, কোথা থেকে মানে উৎপত্তিটা উচ্চারণে আপু আর আমি তো উচ্চারণ